আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভাইয়ের সাথে তোমাদের চলতরিতের 3 নাম্বার ক্লাসে। তো শুরুতে জানা যায় যে তোমাদের কি অবস্থা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা, ভাইকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, এবং আরো একটা ইনফরমেশন জানাও যে ভাই হচ্ছে গতকাল তোমাদের একটা ক্লাস দিয়েছিলাম রেকর্ডিং, ওই ক্লাসটা করেছো কিনা, ক্লাসটা করা শেষ হয়েছে কিনা বলো। 3টা ইনফরমেশন ভাইকে জানাও। তারপর হচ্ছে ভাইরা আজকের ক্লাসের ব্যাপারে কিছু কথাবার্তা বলে দেন ক্লাসের টপিকগুলোতে জাম্প করবো। অলরেডি দেখতে পাচ্ছি আমাদের সাথে আছে জুবাইদা, ফারহানা, খুশিদা, মুন্নি, জান্নাতুল, ডালিম চন্দ্র, ঐশী, কাব্য, মোরাদ, সায়রা, আচ্ছা মেহজাবিন, নুসরাত, মারিয়া, অর্মত্ত মন্ডল, মেহেদি হাসান, বিজয় দাস, রিজু তালুকদার। ওকে, আচ্ছা আস্তে আস্তে তোমরা জয়েন দাও, আমরা হচ্ছে শুরু করবো। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ ভাই ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছ। হ্যাঁ ভাই ভালো আছি। রেকর্ডেড ক্লাস তোমার অ্যাকাউন্টে পাওয়া যাবে, ঠিক আছে? অ্যাকাউন্টে যে ক্লাস কিভাবে দেখো, ওইখানে গিয়ে হচ্ছে দেখবা যে একটা ক্লাস রেকর্ডেড 1 ঘন্টার মতো দেওয়া আছে। ওইখানে হচ্ছে ভাইরা ড্রিফট ভেলোসিটি, তারপর হচ্ছে বিদ্যুৎ বিল হিসাব নিকাশ এবং প্রবাহ ঘনত্ব, এই 3টা টপিক হচ্ছে ডিটেলস আলোচনা করেছি আর কি। একদম বেসিক থেকে আলোচনা করেছি, এক দুইটা প্রবলেম হচ্ছে ভাইরা সলভ করেছি। আর যারা হচ্ছে একটু প্রবলেম হয়েছে আবার করবা, আবার করলে হচ্ছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? একটা ইনফরমেশন একবারই মাথায় ঢুকে যায় না, বারবার যখন করবা, বারবার যখন প্র্যাকটিস করতে থাকবা, তখন দেখবা আস্তে আস্তে একটু একটু করে সবগুলো ইনফরমেশন ঢুকতেছে, ঠিক আছে? রেকর্ডিং হ্যাঁ করা যাবে, আজকের ক্লাস তো অন্য টপিক, ঠিক আছে? আজকের ক্লাস অন্য টপিক, সমস্যা নেই। রেকর্ডিং ক্লাস করতেই হবে এমন না, রেকর্ডিং ক্লাস দিয়েছি যারা হচ্ছে ফিজিক্সকে বুঝতে চাও, ফিজিক্সকে আসলে আন্ডারস্ট্যান্ড করতে চাও, যে স্থির তড়িতের সাথে চলন্ত তড়িতের বেসিক ডিফারেন্সটা কোথায় এটা বুঝতে চাও, বা চার্জের ব্যাপার স্যাপারগুলো কিরকম ভাবে কাজ করে এটা বুঝতে চাও, তাদের জন্য এটা যে করতে হবে এমন কিছু না, করলে হচ্ছে জিনিসগুলো ডিটেলসে বুঝতে পারবা, ঠিক আছে? তো আজকের ক্লাসে দেখো আমরা হচ্ছে কি আলোচনা করব। আজকের ক্লাস হচ্ছে আমরা কেসিএল কেভিএল, মানে বলতে পারো যে চলন্ত তড়িতের মধ্যে তুমি যদি এই দুইটা সূত্র বা দুইটা থিওরি ঠিকঠাক মতো বুঝো, তুমি সবকিছু বুঝবা। আমরা যে কোলম্বের সূত্র, তারপর হচ্ছে তুল্যরোধ বের করা, এটা সেটা বের করা, তড়িৎ বের করা, বিভিন্ন তারপর হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল, এগুলো পড়লাম না? এগুলো আসলে এই দুইটা সূত্রের কাছে আসলে বাচ্চা, মানে বলতে কি তুমি যদি এই দুইটা সূত্র পারো সবকিছু পারবা, ঠিক আছে? সবকিছু পারবা, সবকিছু পারবা। এই দুইটা সূত্র যদি পারো তুমি সবকিছু পারবা। ওকে, তো প্রথম হচ্ছে আমরা এই দুইটা সূত্র যখন তুমি বইয়ের মধ্যে ঘাটবা, এর আগে দেখবা হচ্ছে তোমাদের ব্যাটারির সমবায় বা কোষের সমবায় এই টপিকটা আছে। এই দুইটা সূত্রের আগে কোষের সমবায় আছে। তো আমরা কি ওইটা পড়াবো না? আমরা হচ্ছে পড়াবো, ঠিক আছে? আমরা হচ্ছে আগে এটা পড়ায় তারপর ওইটা পড়াবো, ঠিক আছে? কোষের সমবায়টা আমরা কেসিএল কেবল বা কার্শফের যে সূত্রগুলো আছে সূত্রগুলো পড়ানোর পরে পড়াবো, যাতে তোমার ব্যাটারি যে সমবায়গুলো আছে বা কোষের যে সময়গুলো আছে এগুলো বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো প্রথম হচ্ছে দেখবো যে কেসিএল কেবল আসলে দরকার কেন, ঠিক আছে? কেসিএল কেবল আসলে দরকার কেন? দরকারটা হচ্ছে তখন, ধরো তোমার কাছে একটা সার্কিট দেওয়া আছে, এরকম এরকম একটা সার্কিট দেওয়া আছে। এটা হচ্ছে 2 ভোল্ট, এটা হচ্ছে 3 ভোল্ট, এটা হচ্ছে 5 ভোল্ট, এবং এই যে রেজিস্ট্যান্সের মান হচ্ছে 20 ওহম। মিসটাচ হচ্ছে আই গেস, এটা হচ্ছে 20 ওহম। তোমাকে বলছে এই যে তোমাকে বলছে হচ্ছে এই যে সার্কিটটা আছে, সার্কিটের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে ওইটা বের করতে। এখন দেখো আমরা যে এতদিন সূত্রগুলো পড়েছি, ঠিক আছে? আমরা যে এতদিন সূত্রগুলো পড়েছি, এই সূত্রগুলো দিয়ে কি তুমি এটা সলভ করতে পারবা? বলো, আমরা যে এতদিন সূত্রগুলো পড়েছি সূত্রগুলো দিয়ে কি এটা সলভ করতে পারবা? অ্যান্সার হচ্ছে পারবা না, রাইট? কারণ কি ব্যাটারিগুলো এক একটা এক এক ভাবে কানেক্টেড আছে। দেখো, এটার পজিটিভ পোল এদিকে, এটার পজিটিভ পোল এদিকে, এটার পজিটিভ পোল উল্টা দিকে, রাইট? তার মানে অবশ্যই এটা পারবা না। দরকার আছে, আচ্ছা, তো অবশ্যই এখন পারবা না, ঠিক আছে? তার মানে এইরকম প্রবলেম, ঠিক আছে? এইরকম প্রবলেম ভিন্ন ভিন্ন পোলের, ভালো মতো বুঝো, যেসব সার্কিট তুমি কেসিএল কেবি, যেসব সার্কিট তুমি হচ্ছে কুলম্বসের সূত্র দিয়ে সলভ করতে পারো, ভালো কথা। আবার যেসব সার্কিট কুলম্বের সূত্র দিয়ে সলভ করা যায় না বা লিমিটেশন চলে আসে, ওই সব জায়গায় আমরা কি ইউজ করবো? কেসিএল অথবা কেভিএল। এখন বলতে পারো যে ভাইয়া এই দুইটা জিনিস কি আসলে খায় নাকি মাথায় দেয়? তো আজকে আচ্ছা আমরা দেখবো যে আসলে এগুলা কি খাওয়ার জিনিস নাকি মাথায় দেওয়ার জিনিস, ঠিক আছে? খাওয়ার জিনিস নাকি মাথায় দেওয়ার জিনিস। ওকে, তো আজকে হচ্ছে আমরা এরকম লিমিটেশন, মানে বলতে পারছি সার্কিটের যত লিমিটেশন আছে সবগুলো আজকে শেষ হয়ে যাবে। তো প্রথমে যে ব্যাপারটা, কারশফের সূত্র,
তো আমরা অলরেডি জানি যে কারশফের সূত্র দুইটা, এগুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব না। প্রথম যে সূত্রটা এটাকে বলা হচ্ছে কেসিএল। কি বলা হয় বলতো? কারশফস কারেন্ট ল। কারশফস কারেন্ট ল। কারেন্ট ল কি বলে বলো? কারেন্ট ল বোঝার আগে তোমার বুঝতে হবে যে নোড, এই নোড ব্যাপারটা কি। নোড এই ব্যাপারটা কি? নোড হচ্ছে একটা সার্কিটের মধ্যে জাংশনাল পয়েন্ট। জাংশনাল পয়েন্ট মানে কি বলতো? জাংশনাল পয়েন্ট দেখো তোমরা হচ্ছে এরকম শোনো না, জাংশন আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে উদাহরণ দিই, জাংশন বলতে কি বোঝায়? একাধিক রাস্তা কোন একটা জায়গায় যখন মিলিত হয় এটাকে জাংশন বলা হয়, রাইট? একাধিক রাস্তা কোন একটা জায়গায় যদি মিলিত হয় এটাকে কি বলা হয়? জাংশন বলা হয়, ঠিক আছে? একাধিক রাস্তা কোন একটা জায়গায় যদি মিলিত হয় ওটাকে জাংশন বলা হয়। তাহলে নোড কাকে বলবো? একাধিক তারের সংযোগ বিন্দু। কারণ তারের সার্কিটে কারেন্ট ফ্লো হয় কোন দিক দিয়ে বলতো? তার দিয়ে, রাইট? একাধিক তারের সংযোগ বিন্দু যেগুলো আছে এগুলো কি বলবো? এক একটা নোড বলবো, ঠিক আছে? এক একটা নোড বা বিন্দু বলতে পারি। তো জিনিসটা কিরকম দেখো তো। ধরো আমি বললাম হচ্ছে এই যে এগুলা দিয়ে হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে? এগুলা দিয়ে হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে। ধরো তুমি এদিক বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে I1, ভিতর দিকে প্রবেশ করতেছে I1, এখান দিয়ে বের হয়ে যাচ্ছে I2, প্রবেশ করতেছে I3, বের হয়ে যাচ্ছে I4, আবার বের হয়ে যাচ্ছে I5, ঠিক আছে? এটা হচ্ছে এই যে এই পয়েন্টটাকে আমরা কি বলবো? এই পয়েন্টটাকে হচ্ছে নোড বলবো। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা কি বলবো বলতো? এই পয়েন্টটাকে আমরা নোড বলবো। তো কারশফের যে কারেন্টের সূত্র আছে, কারেন্টের সূত্র বলে যে কোনো নোডে, ঠিক আছে? কারশফের যে কারেন্টের সূত্র আছে, কারেন্টের সূত্র বলে যে কোনো নোডে ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্টের যোগফল, ঠিক আছে? ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্টের যোগফল কি হবে? শূন্য হবে। তো সামেশন অফ ইনকামিং এটা হচ্ছে আই, যেটা প্রবেশ করবে, প্লাস সামেশন অফ আই যেটা বের হয়ে যাবে, এই দুটোর যোগফল কত হবে? যোগফল শূন্য হবে, ঠিক আছে? যোগফল কত হবে? যোগফল শূন্য হবে। এখন দেখো এখানে কে কে প্রবেশ করতেছে, কে কে বের হয়ে যাচ্ছে। আমার সাথে তোমরা প্র্যাকটিস করো, কে কে প্রবেশ করতেছে এবং কে কে বের হয়ে যাচ্ছে। দেখো তুমি প্রবেশ এবং বের হয়ে যাও, এই দুইটা জিনিস আলাদা করবা। প্রবেশ করবে এবং বের হয়ে যাবে, এই দুইটা জিনিস আলাদা করবা। কে কে প্রবেশ করতেছে আমাকে বলো তো? প্রবেশ করতেছে হচ্ছে I1, প্রবেশ করতেছে কে? I3, রাইট? এই দুইটাই তো প্রবেশ করতেছে, রাইট? প্রবেশ করতেছে কে? I1 এবং I3। আর বের হয়ে যাচ্ছে কে বলো তো? বের হয়ে যাচ্ছে কে বলো? আমার সাথে বলো, বের হয়ে যাচ্ছে কে? প্রবেশ করতেছে হচ্ছে I1 এবং I3, বের হয়ে যাচ্ছে কি? I2, I4 এবং I5, রাইট? I2, I4 এবং I5, I2, I4 এবং I5। তো কারশফের যে কারেন্টের সূত্র বলে প্রবেশ করা কারেন্ট এবং আউটগোয়িং কারেন্ট তিনটা যখন তুমি যোগ করবা তখন যোগফল কত আসবে? 0 আসবে। ভালো কথা। এখন কথা হচ্ছে দেখো প্রবেশ করতেছে যে কারেন্টগুলা, এইগুলার দিক একদিকে এবং বের হয়ে যাচ্ছে যে কারেন্টগুলো, এইগুলোর দিক আরেক দিকে, উল্টা দিকে, রাইট? তো একটা দিককে তুমি যদি পজিটিভ ধরো বা নেগেটিভ ধরো, অন্য একটা দিকে কি এর উল্টাটা ধরতে হবে। কারণ কি যেদিকে প্রবেশ করতেছে, দেখো প্রবেশ করতেছে কে? I1 প্লাস I2, ভালো কথা, এটা হচ্ছে I1 প্লাস I2, এবং বের হয়ে যাচ্ছে কে? I2 প্লাস I4 প্লাস এটা 5, I4, এটা হচ্ছে I5, ঠিক আছে? তো আমি যে কোনো একটাকে পজিটিভ ধরবো এবং অপরটাকে কি নেগেটিভ ধরবো। তো আমি ধরো বের হয়ে যাওয়াটাকে নেগেটিভ ধরলাম, এটা সমান আসবে হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের কারশফের কারেন্টের সূত্র। এটা হচ্ছে আমার কারশফের কারেন্টের সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে আমার কারশফের কারেন্টের সূত্র। তো এটা যদি আমি আরেকটু নিউট্রালাইজ করতে চাই বা আরেকটু ইজি করতে চাই, তো তুমি এটাকে এভাবে মনে রাখতে পারো যে একটা নোডে, ঠিক আছে, যেই কোনো নোডে তোমার যেই পরিমাণ কারেন্ট প্রবেশ করবে, দেখো এটা কি ইনকামিং কারেন্ট, এটা হচ্ছে আউটগোয়িং কারেন্ট। তো যেই পরিমাণ কারেন্ট প্রবেশ করেছে তুমি ওইটা ওর পাশে নাও, প্লাস হয়ে যাবে। যেই পরিমাণ কারেন্ট প্রবেশ করবে ঠিক সেম পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে, ঠিক আছে? ঠিক সেম পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে। তো এটা হচ্ছে কারশফের কারেন্টের সূত্র, কেসিএল, কারশফের কারেন্টের সূত্র। যে একটা নোডে টোটাল যে ইনকামিং কারেন্ট এবং টোটাল যে আউটগোয়িং কারেন্ট দুটো যখন যোগ করবা 0 আসবে, অথবা বলতে পারো ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট হয় লাগবে, ঠিক আছে?
তো এটাকে আরেকটু ফিল কেমনে করবা, দেখো ফিল কেমনে করবা, তুমি বুঝো ফিল কেমনে করবা, ফিল কি আসলে করা যায়? হ্যাঁ দেখো ফিল কিভাবে করবা। আমরা একদম প্রথম ক্লাসে ভাইরা হচ্ছে একটা ধাতুর খণ্ড নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে বলতো? ধাতুর খণ্ড নিয়ে আলোচনা করছিলাম যখন আমরা কারেন্ট কি বা তড়িৎ প্রবাহ কি এটা যখন এক্সপ্লেইন করতেছিলাম, এটা মনে আছে কিনা আমাকে বলো। এই ধাতুর খণ্ডের মধ্যে কি থাকে বলতো? অনেকগুলা ফ্রি ইলেকট্রন থাকে, রাইট? অনেকগুলো ফ্রি ইলেকট্রন থাকে, রাইট? ওকে, অনেকগুলো ফ্রি যদি ইলেকট্রন থাকে, তুমি এখন চিন্তা করো, ধরো আমি বললাম এখান থেকে এই যে এই ক্রস সেকশন থেকে এই এরিয়া থেকে দুইটা ইলেকট্রন এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে এখানে চলে আসছে, এখানে চলে আসছে, ঠিক আছে? এখানে দুইটা ইলেকট্রন আসছে, ভালো মতো বুঝো, কয়টা ইলেকট্রন আসছে? দুইটা ইলেকট্রন আসছে, ঠিক আছে? দুইটা ইলেকট্রন আসছে। তো দুইটা ইলেকট্রন যদি যায় এই পাশ থেকে ওই পাশে, আমি দুইটা ইলেকট্রন যেহেতু আছে, দুইটা ইলেকট্রন চার্জ কি তুই, আমি এবার না বললাম হচ্ছে এখান থেকে এখানে কিউ পরিমাণ চার্জ গেছে, কিউ পরিমাণ চার্জ গেছে। এখন আমাকে বলো এখানে যদি দুইটা ইলেকট্রন থাকে, এখানে চার্জটাই তো এখানে যাবে, বা এখানে যদি তিনটা ইলেকট্রন থাকে, তিনটা চার্জই তো এখানে যাবে, এখানে যদি চারটা ইলেকট্রন থাকে, চারটা ইলেকট্রনের চার্জে কি ওইখানে যাবে। এখানে যদি কিউ পরিমাণ চার্জ থাকে এই জায়গাতে, এই কিউ পরিমাণ চার্জ কি এখান থেকে এখানে আসবে, রাইট? এটা তো অবভিয়াস। তার মানে এখানে যতটুকু চার্জ ছিল, ধরো এটাকে আমি বললাম হচ্ছে কিউ ওয়ান, এই চার্জটাই কি ওইখানে যাবে, ওইটা কি কিউ টু হবে। এই লাইনটা তো বুঝতে পারছো, রাইট? এই লাইনটা তো বুঝতে পারছো। এখন দেখো তুমি কি করছো, ইচ্ছা করে একটু ফাইজলামি করছো, কিরকম? এটাকে টি দিয়ে ভাগ করছো, এটাকে টি দিয়ে ভাগ করছো। কিউ বাই টি সমান কি আই না? বলো কিউ বাই টি সমান কি আই, তার মানে কি এটা আই ওয়ান সমান আই টু, এটা আই ওয়ান সমান আই টু। এটাই দেখো হচ্ছে আমাদের কারশফের কারেন্টের সূত্র, ঠিক আছে? এটা কি আমাদের কারশফের কারেন্টের সূত্র, রাইট? কারশফের কারেন্টের সূত্র। দেখো কারশফের কারেন্টের সূত্র অন্য কিছু না, জাস্ট চার্জের সংরক্ষণশীলতা বা চার্জ যে কনজার্ভ থাকে ওইটা, ঠিক আছে? চার্জ যে কনজার্ভ থাকে ওইটা। আরো বুঝতে চাও? দেখো আরো আরো বুঝাই, দেখো আরো বুঝি, বোঝার কোনো ঘাটতি হবে না। দেখো দেখো কিভাবে আরো বুঝবো আমরা এটা, কারশফের কারেন্টের সূত্র গেলে আমরা কিভাবে আরো বুঝবো, কিভাবে আরো বুঝবো। দেখো ধরো তোমার কাছে একটা পাম্প আছে, ঠিক আছে? তোমার কাছে একটা পাম্প আছে, ও শিট, তোমার কাছে একটা পাম্প আছে, তোমার কাছে ধরো একটা পাম্প আছে, ওকে, ভালো কথা, পাম্প আছে। তুমি কি করছো, তুমি হচ্ছে পাম্পের মধ্যে এদিক দিয়ে পানি প্রবেশ করাইছো, কি প্রবেশ করাইছো? পানি প্রবেশ করাইছো, ঠিক আছে? এবং এই জায়গাটা ধরো ব্লক করে রাখছো, মানে এই নিচের জায়গা দিয়ে পানি যাইতে পারবে না, ঠিক আছে? পানি যাইতে পারবে না, এটা হচ্ছে ব্লক করে রাখছো। এখন আমাকে বলো, যদি ব্লক করে রাখো, যদি ব্লক করে রাখো, তুমি হচ্ছে এই জায়গা দিয়ে, এই জায়গা দিয়ে 10 কেজি পানি প্রবেশ করাইছো, 10 কেজি, ঠিক আছে? এই পানিগুলা কি করবে, এই পানিগুলা কি করবে বলতো? এই পাশ দিয়ে আইসা 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 উপর দিক দিয়ে আসবে আসবে আসবে, এসে হচ্ছে এদিক দিয়ে বের হয়ে যাবে, রাইট? এদিক দিয়ে বের হয়ে যাবে। এদিক দিয়ে কত কেজি পানি বের হয়ে যাবে বলতো? কত কেজি পানি বের হয়ে যাবে বলো? এদিক দিয়ে যদি 10 কেজি পানি প্রবেশ করো, অবশ্যই 10 কেজি পানি বের হবে। কতটুকু বের হবে? 10 কেজি পানি তো বের হবে, রাইট? তো 10 কেজি পানি যদি বের হয়, যতটুকু পানি প্রবেশ করে ঠিক ততটুকু পানি বের হয়ে যাচ্ছে, রাইট? এটা কি ভরের সংরক্ষণশীলতা। পানি প্রবেশ করাচ্ছ যতটুকু, পানি যতটুকু ইন হচ্ছে, যতটুকু প্রবেশ করতেছে, ঠিক ততটুকু পানি কি বের হয়ে যাবে, পানি কি হবে আউট হবে। ঠিক সিমিলারলি যতটুকু চার্জ প্রবেশ করে ঠিক ততটুকু চার্জ বের হয়ে যায়, যতটুকু চার্জ প্রবেশ করে ঠিক ততটুকু চার্জ বের হয়ে যায়। আর এই সিম্পল ইকুয়েশনকে যখন তুমি টাইম দিয়ে ডিভাইড করবা, সিম্পল ইকুয়েশনটাকে তুমি টাইম দিয়ে ডিভাইড করো, টাইম দিয়ে ডিভাইড করলে কি আসবে? চার্জের যে সংরক্ষণশীলতা আই ইন সমান হচ্ছে আই আউট। এখন ক্লিয়ার কিনা বলো, ফিল পাওয়া গেছে কিনা বলো, বলো কেসিএল থেকে ফিল পাওয়া গেছে কিনা, বা কেসিএল অ্যাকচুয়ালি কি বোঝায়? খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, জিনিসটা না বুঝলে জিনিসপাতি বুঝতে কঠিন হবে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে গেলে কারশফের প্রথম সূত্র, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, এই মুশফিক বলতেছে পটাশিয়াম ক্লোরাইড কি, কি পটাশিয়াম ক্লোরাইড কি ফিল করা লাগবে। আচ্ছা দেখো এখন সেকেন্ড সূত্র কি বোঝায়, সেকেন্ড সূত্রটা আমরা বোঝার ট্রাই করি।
সেকেন্ড সূত্রটা দেখো। একটা সার্কিট ধরো, এটা এরকম। ধরো এটার যে ভোল্টেজ এটা হচ্ছে ভি, এটার যে রেজিস্ট্যান্স এটা হচ্ছে আর, এবং এটার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, এটাকে আমরা পজিটিভ আর এটাকে নেগেটিভ ধরি। তো কারেন্ট ফ্লো হচ্ছে আই, ঠিক আছে, আই। তো কারশফের সেকেন্ড ল বোঝার আগে তোমার বুঝতে হবে হচ্ছে প্রথম যে ব্যাপারটা, এটা হচ্ছে লুপ। হোয়াট ইজ লুপ? লুপ হচ্ছে, তুমি যদি একদম সিম্পল ভাষায় বলো, বদ্ধ রাস্তা। বদ্ধ রাস্তা, ঠিক আছে, বদ্ধ রাস্তা হচ্ছে লুপ, ঠিক আছে। বদ্ধ রাস্তা হচ্ছে কেসিএল মানে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। না না, পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে এটা, এই যে কে সি স্মল এল, আর কেসিএল মানে হচ্ছে কে সি ক্যাপিটাল এল। তো এই দুইটার মধ্যে পার্থক্য আছে, এই এতটুকু জিনিস কিন্তু বোঝা লাগবে। তো এই জিনিসগুলো যারা না বুঝে ওরাই হচ্ছে ওই যে ঢাবির ফিজিক্স এর কোশ্চেন দেখে স্ট্রোক করে। আচ্ছা, প্রথম হচ্ছে লোভ ব্যাপারটা বুঝতে হবে। লোভ ব্যাপারটা কি? লোভ ব্যাপারটা হচ্ছে, আমি যদি একদম সিম্পল ভাষায় বলি, সার্কিটের মধ্যে ক্লোজড পথ, ক্লোজড পাথ, ঠিক আছে, ক্লোজড পাথ। যেমন ধরো আমি তোমার কাছে একটা সার্কিট দিই, আমি তোমাকে একটা সার্কিট দিলাম, ধরো এটা একটা সার্কিট দিলাম, এটা হচ্ছে 10 ওহম, 20 ওহম, 2 ভোল্ট, ঠিক আছে, এটা একটা সার্কিট দিলাম। তো এখানে লুপ বা ক্লোজড পথ বলতে কি বোঝাচ্ছি, ঠিক আছে, ক্লোজড পথ বলতে কি বোঝাচ্ছি দেখো। তুমি একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করবা, যে কোনো একটা পয়েন্ট সার্কিটের মধ্যে, যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করবা, ঠিক আছে, যে কোনো একটা পয়েন্ট থেকে তুমি যাত্রা শুরু করবা। তুমি দেখবা ওই পয়েন্টে কোনো একটা রাস্তা দিয়ে ঘুরে আবার ফেরত আসতে পারতেছো কিনা, ঠিক আছে, কোনো একটা রাস্তা দিয়ে ঘুরে ফেরত আসতে পারতেছো কিনা। যেমন ধরো আমি হচ্ছে ইচ্ছা করে এখান থেকে যাত্রা শুরু করলাম, আমি হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, দেখো আমি যদি এদিক দিয়ে যাই, আমি কি আর ফেরত পাওয়ার রাস্তা আছে? আর কিন্তু রাস্তা নাই। ওকে, ভালো কথা, আমি এই দিক দিয়ে যাচ্ছি, দেখো নিচেটা দিয়ে ফেরত আসতেছি, তার মানে এই যে রাস্তাটি একটা লুপ ক্রিয়েট করতেছে। এখন বলতে পারো যে ভাইয়া আমি তো এখান দিয়ে গেলাম, এখানে গিয়ে আবার এদিকে ব্রেক করতে পারতাম না, কারেন্টের ক্ষেত্রে এরকম হয় না। তুমি দেখছো তোমাদের বাসায় যে যন্ত্রপাতিগুলো আছে, যন্ত্রপাতিতে দুইটা তার ইউজ করা হয়, একটা লাল অথবা একটা কালো, এটা খেয়াল করছো কিনা আমাকে বলো। যন্ত্রপাতিগুলোতে দুইটা তার ইউজ করা হয়। এটার একদম ইজি বা একদম ফিজিক্যাল মিনিংটা হচ্ছে যে একটা তার দিয়ে যখন কারেন্ট যাবে, ওই তার দিয়ে কখনো কারেন্ট ব্রেক করতে পারবে না, ঠিক আছে, ওই তার দিয়ে কখনো কারেন্ট ব্রেক করতে পারবে না। একটা তার দিয়ে শুধুমাত্র কারেন্ট যাইতে পারবে এবং অপর একটা তার দিয়ে কারেন্ট ব্রেক করবে। তো এই জন্য কি করতেছি, আমি এই দিক দিয়ে গেলাম, ভালো কথা, পিছন দিয়ে আর আসতে পারবো না, তার মানে এটা আসলে লুপ না। লুপ হচ্ছে কি, তুমি যখন একটা কমপ্লিট রাস্তা ব্যবহার করে আগের জায়গায় ফেরত আসতে পারবা, এবং একটা রাস্তা দুইবার ব্যবহার করতে পারবা না, ঠিক আছে, একটা রাস্তা দুইবার ব্যবহার করতে পারবা না। তো এটা হচ্ছে একটা লুপ। এখানে কয়টা লুপ আছে বলতো? এখানে হচ্ছে একটা লুপ আছে। এখন দেখো ভাই হচ্ছে আরেকটা সার্কিট আঁকাই, এখানে কয়টা লুপ আছে আমাকে বলো। এখানে কয়টা লুপ আছে আমাকে বলো, এখানে কয়টা লুপ আছে আমাকে বলো। এই একজন কোয়েশ্চেন করছে 20 ওহমের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে কিনা, তোমরা বলো তো এটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে কিনা। আমি বলবো না, তোমরা বলো এটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে কিনা। বলেই তো দিছি, কারেন্ট ফ্লো হবে কিনা বলো। 20 এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে কিনা। আচ্ছা ওইটা পরে একটু অ্যান্সার করো, বাট আপাতত এটা বলো 20 এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে কিনা। আমি কিন্তু অলরেডি বলে ফেলছি ক্লাসে যে দুইটা তার কেন ইউজ করা হয়, একটা তার দিয়ে কারেন্ট যায় এবং আরেকটা তার দিয়ে কারেন্ট ব্রেক করে। তো কারেন্ট যদি যাইতেই না পারে ব্রেক করবে কিভাবে? উল্টাভাবে চিন্তা করতে পারো যে কারেন্ট ব্রেক করার রাস্তা নাই, তার মানে কারেন্ট অবশ্যই যাবে না, তার মানে অবশ্যই এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, অবশ্যই এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। এটার স্পেশাল নাম আছে ফ্লোটিং রেজিস্ট্যান্ট, এটার ক্লাস তোমাদের আমি একটা দিব, 2-3 ঘন্টা হবে, একটু দেখে নিও, ঠিক আছে, ওইখানে অনেক কিছু ডিটেলসে বলা আছে। আচ্ছা এখানে দেখো, আমাদের এখানে কয়টা লুপ আছে। তুমি কি করবা, হাঁটা শুরু করবা, হাঁটা শুরু করবা, যে কোনো একটা পয়েন্ট থেকে দেখবা হচ্ছে ওই পয়েন্টে তুমি কয়ভাবে ব্রেক করতে পারো। ধরো এই পয়েন্ট থেকে হাঁটা শুরু করতেছো, এই যে দেখো একটা, আমি হচ্ছে একেবারে ফাইনাল মার্কিং করে ফেলি, দেখো তুমি কয়ভাবে হাঁটতে পারতেছো। এই যে দেখো এটা একটা লুপ, রাইট, এই যে এটা একটা লুপ, এটা একটা লুপ। আর কি আছে বলতো? আর আছে হচ্ছে আমি এই পয়েন্ট থেকে হাঁটা শুরু করলাম,
নিচ দিয়ে হাঁটতে পারি রাইট। এটা হচ্ছে আরো একটা লুপ রাইট। তো অলরেডি কয়টা পাইছি লুপ? 2টা লুপ পাইছি। আচ্ছা, তুমি এই পয়েন্ট থেকে হাঁটতে পারো না? বলো তো আমাকে। এই যে এই পয়েন্ট থেকে হাঁটতে পারো না তুমি? এই পয়েন্ট থেকে এইভাবে হাইটা আবার আগের জায়গায় আসতে পারো না? আসতে পারতেছ তো? তার মানে আরেকটা লুপ পাইছি। 3টা লুপ, 3টা লুপ পাইছি। আর কি পাওয়া যায়? আসো দেখি পাওয়া যায় কিনা। দেখো, তুমি এই পয়েন্ট থেকে হাঁটা শুরু করতেছো, আগের জায়গায় আসছো। দেখো, তার মানে এই লুপটা এবং আগের লুপটা কি সেম? তার মানে লুপ কয়টা এখানে? লুপ হচ্ছে অ্যাকচুয়ালি 3টা। বাট এখানে কিছু একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে। লুপ হচ্ছে 3টা। এখানে একটা লুপ আছে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আরো একটা লুপের মধ্যে, ঠিক আছে? যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আরো একটা লুপের মধ্যে। যেমন আমি যদি মাঝখানের এই লুপগুলোকে নাম্বারিং করি, এটা একটা লুপ। আচ্ছা দেখো, ভালো মতো দেখো, এই যে লুপটা, এই যে এই লুপটা অ্যাকচুয়ালি বলতো কিসের মাঝে? এই লুপটা এই বড় লুপের মাঝে না? এই লুপটা কি বড় লুপের মাঝে? আমি মাঝখানে এই ছোট লুপটাকে কি বলবো? এই যে বড় লুপটা আছে এই লুপের মাঝে, রাইট? মাঝখানের ছোট লুপটাকে কি বলবো? বড় লুপের মাঝে। এটা তো বুঝতে পারতেছো? বড় লুপের মাঝে। মাঝখানে ছোট লুপটা কি? বড় লুপের মাঝে। এটা বুঝতে পারতেছো কিনা ভাইকে বলো। মাঝখানের এই যে ছোট লুপটা আছে, এই ছোট লুপটা হচ্ছে এই বড় লুপের মাঝে, মানে বড় লুপের ভিতরে। বলতে পারছো বড় লুপ এই ছোট লুপকে খেয়ে ফেলছে, বড় লুপ ছোট লুপকে খেয়ে ফেলছে, রাইট? বলতে তো পারি এটা। তো এইরকম একটা লুপের ভিতরে যখন আরেকটা লুপ থাকে, এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি লুপ। কি বলা হয়? সেকেন্ডারি লুপ। সো এখানে অ্যাকচুয়ালি লুপ 2টা। লুপ কয়টা? লুপ অ্যাকচুয়ালি 3টা। বাট এখানে দেখো, এখানে লুপ হচ্ছে 3টা। বাট এই 3টা লুপ হচ্ছে 2টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রাইমারি লুপ আর একটা হচ্ছে সেকেন্ডারি লুপ। প্রাইমারি কয়টা? প্রাইমারি হচ্ছে 2টা, সেকেন্ডারি হচ্ছে একটা। ঠিক আছে? তো যারা 2টা অ্যান্সার দিছো তাদেরটা হইছে। এত ডিটেইলসে এত সেকেন্ডারি লুপ নিয়ে হচ্ছে আইডিয়া রাখতে হবে এমন কিছু না। আমরা সেকেন্ডারি লুপে অ্যাপ্লাই করব, প্রাইমারি লুপে অ্যাপ্লাই করব। বাট আমি জাস্ট বুঝাই দিলাম যে লুপ হচ্ছে 2 প্রকার হইতে পারে। একটা হচ্ছে প্রাইমারি লুপ আর একটা সেকেন্ডারি লুপ। তো প্রাইমারি লুপ কোনগুলা? যে লুপের ভিতরে অন্য কোনো লুপ নাই, মানে হচ্ছে ইউনিক। আর সেকেন্ডারি লুপগুলা কোনগুলা? যেমন আমরা হচ্ছে ধরো, আমি হচ্ছে ধরো কাউকে খেয়ে ফেলছি, এরকম কিছু টাইপের। বা প্রাইমারি লুপের ভিতরে যদি আরো লুপ এক্সিস্ট করে, এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি লুপ। ঠিক আছে? সেকেন্ডারি লুপ। এই লুপ কয়টা এটা আসবে না তোমাদের, জাস্ট ভাইয়া বুঝাইছি লুপ কেন। লুপটা হচ্ছে দরকার হয় বদ্ধ রাস্তার জন্য, আমাদের কেসিএল ইউজ করতে হয়। ঠিক আছে? আসবে না। বাট এই জিনিসটা বুঝতে পারছো কিনা আমাকে বলো, লুপের ব্যাপারটা বুঝতে পারছো কিনা? লুপ যদি না বুঝতে পারো তাহলে কিন্তু হবে না। আমাকে বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আপনার এক একটা আগুন। আচ্ছা, এখন হচ্ছে আমরা কারশফের সেকেন্ড ল যেটা, ওইখানে চলে যাব। তো সেকেন্ড ল বলে অ্যাকচুয়ালি যে কোন একটা সার্কিটের মধ্যে সেকেন্ড সূত্র একটু বলে কি, কোন একটা সার্কিটের মধ্যে প্রতিটা রোধের অ্যাক্রসে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে। ভাইয়ের কথাটা ভালো মতো শোনো। কোন একটা সার্কিটের মধ্যে, কোন একটা বদ্ধ সার্কিটের মধ্যে, বা কোন একটা বদ্ধ ক্লোজড, বলতে পারি কি, কোন একটা বদ্ধ সার্কিট বা বদ্ধ ক্লোজড সার্কিটের যে পাথগুলো আছে, পাথগুলোর প্রতিটা রোধের মধ্যে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, সবগুলো ভোল্টেজকে যখন যোগ করবা তুমি ওই সার্কিটের ব্যাটারি যেটা ইউজ করছো সেটার রোধের সমান পাবা। ঠিক আছে? ধরো আমি বললাম এই যে সার্কিট আছে, সার্কিটের অ্যাক্রসে আমার ভোল্টেজ ড্রপ হচ্ছে ভি। ঠিক আছে? এখন এখানে একটা জিনিস বুঝো, আমরা যেমন এখানে সেলের ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ সাইন দিয়েছি, মানে এটা কিন্তু একটা কমন ইন্টিউশন যে সেলের ক্ষেত্রে যেহেতু পজিটিভ এবং নেগেটিভ সাইন দিয়েছি, তার মানে অবশ্যই আমাদের এখানে পজিটিভ এবং নেগেটিভ বা দিকের যে ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু দিকের যে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। সো ভাইয়ের একটা কমন ট্রেন্ড মনে রাখবা, এটা উল্টাভাবে করা যায়। ভাই যেভাবে করতাম আর কি, যেই দিকে কারেন্ট প্রবেশ করে, ভালো মতো বুঝো, যেই দিকে কারেন্ট প্রবেশ করে ওইটাকে আমি পজিটিভ ধরবো। এবং দেখো কারেন্ট কি এদিকে প্রবেশ করবে, এদিক দিয়ে বের হয়ে, যেদিকে কারেন্ট বের হয় ওইটাকে আমি নেগেটিভ ধরবো। কেন ধরছি? কারণ আমরা হচ্ছে লুপ চিন্তা করতেছি। ধরো এই যে লুপটা আছে, লুপটাকে হচ্ছে আমি এই যে এইভাবে গেলাম, এটা মানে কি ক্লকওয়াইজ গেলাম। ঠিক আছে? তো এটা হচ্ছে ধরো 1 নম্বর লুপ। আমি কি করলাম? লুপ একে কেভিএল অ্যাপ্লাই করব, কারশফের যে ভোল্টেজ সূত্র আছে ওইটা অ্যাপ্লাই করব। কি করে কি কি পাচ্ছি ওটা হচ্ছে আমাদের আউটকামের বিষয়। লুপ একে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। ভালো কথা। কেভিএল অ্যাপ্লাই করার জন্য কি করা লাগবে? লুপ
প্রথম হচ্ছে ডিটারমাইন করতে হবে, তারপরে কি পজিটিভ নেগেটিভ প্রথমে কি দেখতে হবে। দেখো প্রথম হচ্ছে লুপ কয়টা, লুপ কয়টা আছে এবং কিরকম আছে ওই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। 2 নাম্বার কাজ কি করতে হবে, পজিটিভ নেগেটিভ বা চিহ্ন পজিটিভ অথবা নেগেটিভ বসাতে হবে, বসাতে হবে, ঠিক আছে, বসাতে হবে। দেন হচ্ছে ইকুয়েশন ইউজ করবা, এই 3টা স্টেপ ফলো করবা, সবকিছু সলভ হয়ে আসবে। দেখো কেভিএল যদি করি, আমি ধরো যে কোনো একটা পয়েন্ট থেকে, আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছি, করতেছি 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 করলাম 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 করলাম। এখন কি রেজিস্ট্যান্স চলে আসে, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ নিব। আমি যখন প্রবেশ করতেছি, দেখো আমি যেভাবে ঘুরতেছি, আমি যখন প্রবেশ করতেছি আমি প্রথমে কি পাইছি, পজিটিভ চিহ্ন, তো আমি অবশ্যই পজিটিভ ভি নিব, ঠিক আছে, ভালো কথা। গেলাম 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 গেলাম। দেখো সার্কিটের মধ্যে কি আর কোনো এলিমেন্ট আছে, সার্কিটের মধ্যে এই সেলটা বাদে আর কোনো এলিমেন্ট আছে কিনা আমাকে বলো, সার্কিটের মধ্যে এই সেলটা বাদে আর কোনো এলিমেন্ট আছে, অ্যান্সার হচ্ছে না। তার মানে এই সার্কিটের মধ্যে শুধুমাত্র ভোল্টেজ ড্রপ হবে আর এর অ্যাক্রসে, শুধুমাত্র ভোল্টেজ ড্রপ হবে আর এর অ্যাক্রসে। সো যেটা হচ্ছে ভি সমান হবে কি, সমান হবে হচ্ছে সার্কিটের মধ্যে যে ভোল্টেজ আছে ওইটা সমান। তো এটা হবে হচ্ছে কি ই এর সমান, এটা হচ্ছে ই এর সমান, ঠিক আছে। তো এটাকে যদি আমি এক লাইনে আনতে আনতে চাই তাহলে দেখো কি হয়, ভি মাইনাস ই সমান কি 0 হয়। এখন এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এই মাইনাসটার মিনিংটা কি, এই মাইনাসটার মিনিংটা কি, ঠিক আছে, এই মাইনাসের মিনিংটা কি, এই মাইনাসের মিনিংটা হচ্ছে, দেখো আমি যখন বাম পাশ থেকে যাচ্ছিলাম, ভালো মতো বুঝো, আমি যখন এই পাশ থেকে যাচ্ছিলাম আমি প্রথমে আর পাইছি, আর এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হয় এটা হচ্ছে ভি, আমি বললাম এটা পজিটিভ। তারপর এদিক দিয়ে যখন আসতেছিলাম আসতেছিলাম আসছি, আমি হচ্ছে একটা কোষ পাইছি যেটার ছোট প্রান্ত বা নেগেটিভটা আমার সামনে আগে পড়ছে এবং যেটার মান হচ্ছে ই। তো প্রথম হচ্ছে আমি কি বসাইছি, প্রথম হচ্ছে আমি আর এর ক্রসে ভি, আর এর ক্রসে কি ভোল্টেজ ড্রপ হয়েছে এটা হচ্ছে ভি, তারপর কি ই আসছে, ই এর নেগেটিভ প্রান্ত আসছে, সো ভি মাইনাস ই সমান হচ্ছে টোটাল আগের জায়গায় চলে আসছি সমান 0। তো এটার মিনিংটা হচ্ছে এটা, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো। বুঝতে পারছো কিনা আমাকে বলো। আচ্ছা দেখো আরেকটা করে, আরেকটা করলে আরেকটু ক্লিয়ার হবে, আরেকটা করলে আরেকটু ক্লিয়ার হবে। দেখো ধরো তোমার কাছে আরেকটা সার্কিট দেওয়া আছে, আমাদের কাছে ডিরেক্ট সার্কিট ড্র করাই আছে। আচ্ছা দেখো এই সার্কিট হচ্ছে আমরা কারশফের সূত্রটা কেভিএল ইউজ করব, ঠিক আছে, কেভিএল ইউজ করব। ধরো এই যে রেজিস্ট্যান্সটা এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, আর এই যে সেলটা, সেলটার ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে ই, ঠিক আছে। তোমাকে প্রথমে কি ফাইন্ড আউট করতে হবে, লুপ ফাইন্ড আউট করতে হবে। তো লুপ ফাইন্ড আউট করার আগে হচ্ছে, লুপ ফাইন্ড আউট করার আগে হচ্ছে তুমি কারেন্টের যে ডিরেকশন গুলো আছে এই ডিরেকশন গুলো দিয়ে নাও। এটা যেহেতু পজিটিভ এবং এটা যেহেতু নেগেটিভ, তার মানে পজিটিভ থেকে কি হবে, কারেন্ট বের হয়ে যাবে। তো এদিক বরাবর হচ্ছে কারেন্ট, যেটা আই ধরলাম, ঠিক আছে। এদিক দিয়ে বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে, এদিক দিয়ে কি প্রবেশ করবে, আই কারেন্টটা প্রবেশ করবে, রাইট। এদিক দিয়ে আই বের হয়ে যাবে, দেখো এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ, এদিক দিয়ে কি প্রবেশ হয়ে বের হয়ে যাবে, আই পরিমাণ কারেন্টটা বের হয়ে যাবে, রাইট। পজিটিভ থেকে কারেন্ট অলওয়েজ বের হয়, কারেন্ট নেগেটিভে প্রবেশ করে। তো এই কারেন্টটা কি আসবে, এদিক দিয়ে আসবে, আই পরিমাণ কারেন্ট। এই কারেন্ট কিন্তু দুইটা অংশে ভাগ হয়ে যাবে, একটা যাবে উপরের দিকে আর একটা যাবে নিচের দিকে। তো উপরের দিকে কারেন্টটা ধরো হচ্ছে আমি I1 বললাম, নিচের দিকের কারেন্টটা I2 বললাম। তো অলরেডি ভাই বলছি রেজিস্ট্যান্সের পজিটিভ নেগেটিভ দেওয়ার সময় যেদিকে কারেন্ট প্রবেশ করে ওইটা হচ্ছে I1, ওইটা হচ্ছে পজিটিভ, এবং যেদিকে কারেন্ট বের হয়ে যায় ওইটা হচ্ছে নেগেটিভ। তো যেহেতু R1 এর এদিকে কারেন্ট প্রবেশ করছে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ এবং এটা নেগেটিভ, ঠিক আছে। তো এই I1 কারেন্টটা কি হবে, এদিক দিয়ে আসবে, আবার নিচের I2 কারেন্টটা কি হবে, নিচের দিকে যাবে, গিয়ে উপরের সাথে একসাথে মিলিত হবে, মিলিত হয়ে কি হবে, এদিক দিয়ে চলে আসবে। তো যেটা অ্যাকচুয়ালি আগের মতো আই হয়ে যাবে, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি আগের মতো আই হয়ে যাবে। তো এখানে দেখো আমরা হচ্ছে কেসিএল কেভিএল একসাথে ইউজ করব। এই যে এটা, এটা কি তিনটা তারের সংযোগ বিন্দু, রাইট, তিনটা তারের সংযোগ বিন্দু, এটাকে তুমি কি বলবা বলো তো, তারের যেহেতু সংযোগ বিন্দু এটাকে কি বলবা, তুমি নোড বলবা, রাইট। এটাকে তুমি যেহেতু তারের সংযোগ বিন্দু এটা কি বলবা, নোড। তো এই নোডের মধ্যে আমরা কি অ্যাপ্লাই করতে পারি বলতো, নোডের মধ্যে আমরা
কেসিএল অ্যাপ্লাই করতে পারি, রাইট? কেসিএল অ্যাপ্লাই করতে পারি। তো কেসিএল যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো কেসিএল থেকে আমরা কি জানি, ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্ট দুটো সমান। নোডের মধ্যে প্রবেশ করতেছে কে কে বলতো? প্রবেশ করতেছে হচ্ছে আই, আর বের হয়ে যাচ্ছে কে কে? বের হয়ে যাচ্ছে হচ্ছে I1 এবং I2। তার মানে ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্ট দুটো সমান আসছে, I সমান I1 প্লাস I2। ঠিক আছে, এটা হচ্ছে কেসিএল গেল। কেসিএল এ তো সিম্পল, একটা নোট চিন্তা করলেই হয়। বাট কেভিএল এ কি করতে হবে বলো? কেভিএল এ কি করতে হবে? আমার হচ্ছে লুপ চিন্তা করতে হবে। এখানে লুপ কয়টা? এখানে কিন্তু অলরেডি ভাইরা দেখাইছে, এখানে লুপ তো 3টা, বাট যে কোনো 2টা নিয়ে চিন্তা করলেই হয়ে যায়। এখন ধরো আমি হচ্ছে কোন 2টা লুপ চিন্তা করব? যে কোনো 2টা, ঠিক আছে, যে কোনো 2টা তুমি চিন্তা করতে পারো। তুমি দেখো যে এই পয়েন্ট থেকে যদি যাত্রা করো, তুমি এই পয়েন্টে আবার কোন দিক দিয়ে আসতেছো, দেখো এটা একটা লুপ। আবার এই পয়েন্ট থেকে যদি আসতে চাও নিচে দিয়ে কিন্তু আসতে পারো, এই যে এটা হচ্ছে আরো একটা লুপ। ঠিক আছে, এটা হচ্ছে আরো একটা লুপ। তো তুমি যে কোনো 2টা লুপ নিয়ে চিন্তা করতে পারো, বাট আমার একটা সাজেশন থাকবে, তুমি জাস্ট প্রাইমারি লুপগুলো নিয়ে চিন্তা করবা। ঠিক আছে, প্রাইমারি লুপগুলো নিয়ে চিন্তা করবা। ধরো আমি বললাম এই পয়েন্টগুলোকে নামকরণ করি, এটা এ, তারপর হচ্ছে এটা বি, এটা হচ্ছে এ, এখানে ধরো একটা পয়েন্ট দিলাম যেটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এখানে একটা পয়েন্ট দিলাম এটা হচ্ছে ডি। ঠিক আছে, আর এখানে একটা পয়েন্ট দিলাম যেটা হচ্ছে ধরো এফ, এখানে একটা পয়েন্ট দিলাম যেটা হচ্ছে জি। পয়েন্ট দিতে হবে এমন কিছু না, বোঝার জন্য। তো আমরা কি করবো দেন, আমরা হচ্ছে লুপে অ্যাপ্লাই করব। লুপ, লুপে কি অ্যাপ্লাই করব? কেভিএল। এখন লুপ কোনটা কোনটা? প্রথম যে লুপ, দেখো প্রথম লুপ হচ্ছে এ বি সি ডি এ, এ বি সি ডি এ, এটা হচ্ছে প্রথম লুপ। ঠিক আছে, এই লুপে হচ্ছে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। তো দেখো লুপের মধ্যে তোমার কি করতে হবে, প্রথম হচ্ছে একটা লুপের ডিরেকশন দিতে হবে যে কোনো দিকে। তুমি যে কোনো দিকে লুপের ডিরেকশন দিতে পারবা, এন্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, এন্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ ডাজন্ট ম্যাটার, যে কোনো একটা দিকে লুপের ডিরেকশন দিলেই হয়। দেখো আমি হচ্ছে এ থেকে যাত্রা শুরু করতেছি। এ থেকে যখন যাচ্ছি প্রথমে কি পাইছি বলতো? রেজিস্ট্যান্স পাইছি। রেজিস্ট্যান্সের কোন প্রান্তটা পাইছি? পজিটিভ, রাইট? তো প্রথমে কি পাইছি? পজিটিভ। তো এটার মধ্য দিয়ে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা কি হবে? এটার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হয় ইনটু এটার রেজিস্ট্যান্সের ভ্যালুটা I1 ইনটু R1। ঠিক আছে, I1 ইনটু R1। গেলাম গেলাম গেলাম, আসলাম এদিকে, আসছি সি হয়ে ডি তে আসলাম। ডি তে যখন আসছি আমি R2 রেজিস্ট্যান্স পাইছি এবং এটা নেগেটিভ প্রান্তটা আগে পাইছি। দেখছো, R2 রেজিস্ট্যান্স পাইছি এবং নেগেটিভ প্রান্তটা আগে পাইছি। সো মাইনাস R2 রেজিস্ট্যান্স, এবং এটার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হয়? কারেন্ট ফ্লো হচ্ছে I2 পরিমাণ। তো I2 আসলাম, আবার আগের পয়েন্টে চলে আসছি, তার মানে কত? এটা হচ্ছে 0। ঠিক আছে, এটা হচ্ছে 0। এটা হচ্ছে 1 নাম্বার লুপ গেল। এন্ড দেখো আরো একটা লুপ যে আছে, এ ডি সি এফ জি, আরেকটা লুপ কি? এ ডি জি এফ সি, এটা হচ্ছে সেকেন্ড লুপ। সেকেন্ড লুপের মধ্যে তুমি কারশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করবা। বাট আমি দেখো এখানে হচ্ছে কি, এখন মনে হতে পারে যে ভাই অলওয়েজ মনে হয় আমরা ক্লকওয়াইজ হচ্ছে লুপের ডিরেকশন নিব না। তোমার ক্লকওয়াইজ নিতে হবে এমন কিছু না, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ নিতে পারো, সমস্যা নাই। তোমাদের সুবিধার্থে আমি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ নিলাম। এখন তুমি যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করবা। ঠিক আছে, যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করবা। ধরো তুমি এই পয়েন্ট থেকে যাত্রা করতেছো। ঠিক আছে, এই পয়েন্ট থেকে যাত্রা করতেছো, করো করো করো, সমস্যা নাই, যাচ্ছ। তুমি রেজিস্ট্যান্স কি পাইছো বলো তো? রেজিস্ট্যান্সের পজিটিভ প্রান্ত পাইছো, রাইট? যেটার মান হচ্ছে R2, যেটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো যাচ্ছে I2। তো I2 ইনটু R2, এটা কি হবে? পজিটিভ হবে, কারণ কি রেজিস্ট্যান্সের পজিটিভ পাইছি। ভালো কথা। আসলাম এদিকে আসলাম, আমি সি হয়ে নিচে নামলাম, নিচে নামে এফ পয়েন্ট পাইলাম। তারপর দেখো এই যে ইলেকট্রোমোটিভ ফোর্স আছে বা ব্যাটারি যে উৎসটা আছে ওইটার কি প্রান্ত পাইছি? নেগেটিভ প্রান্ত। তো মাইনাস ই সমান কি? এদিকে আসলাম, আবার আগের পয়েন্টে চলে আসলাম, সমান কত? 0। ঠিক আছে, সমান 0। বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো কিনা বলো? প্রথমে কি করছি? উপরের লুপে দেখো, আবার আবার দেখো যারা হচ্ছে বুঝো নাই, আবার দেখো আমি এ পয়েন্ট থেকে যাত্রা করতেছি, গেলাম গিয়ে হচ্ছে প্রথমে পজিটিভ পাইছি, তো যেটার রেজিস্ট্যান্স হচ্ছে R1 এবং কারেন্ট যাচ্ছে I1। সো I1 ইনটু R1, যাচ্ছি নিচের দিকে আসলাম। তারপরে নেগেটিভ পাইছি, যেটার রেজিস্ট্যান্স হচ্ছে R2 এবং কারেন্ট যাচ্ছে I2। সো I2 ইনটু R2 সমান, আবার আগের পয়েন্টে চলে আসছে, তার মানে এটা সমান 0 হবে। ঠিক আছে, সেকেন্ড লুপে কি করছি? সেকেন্ড লুপে হচ্ছে আমি এদিক বরাবর আসছি, প্রথমে কি পাইছি? পজিটিভ। রেজিস্ট্যান্স কত? R2, কারেন্ট কত যাচ্ছে? I2, তার মানে I2 ইনটু R2, এটা হবে পজিটিভ। গেলাম কি হয়ে নিচের দিকে আসলাম, এখানে সেল পাইছি বা ব্যাটারি পাইছি, যেটা নেগেটিভ প্রান্তটা আগেছে, যেটার ভোল্টেজ হচ্ছে ই, তার মানে মাইনাস ই সমান আসলাম, আবার আগের জায়গায় চলে আসলাম,
সমান হচ্ছে 0। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো কিনা বলো, এটা বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? ক্লিয়ার, রাইট? ওকে, ক্লিয়ার। ক্লিয়ার হইলে আমরা হচ্ছে এটা করি। এটা ধরো তোমার কাছে হচ্ছে সার্কিট আছে, দেখো এটা কিন্তু তুমি নর্মাল ওহমের সূত্র দিয়ে সলভ করতে পারবে না। পারবা? হয়তো সার্কিটে রিডও করে পারবা, বাট আমরা ওইখানে যাচ্ছি না। আমি জাস্ট চিহ্নগুলো দিয়ে দিচ্ছি, তুমি হচ্ছে ইকুয়েশন বের করবা। এটা হচ্ছে ধরো প্লাস, এটা মাইনাস। তো এটার যে ব্যাটারির উৎস এটা হচ্ছে ই, তো কারেন্ট কি হবে? প্লাস থেকে বের হবে। তো আমি বললাম হচ্ছে এটা আই। তো এই কারেন্টটা এখানে আইসা দুইটা অংশে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে এদিক বরাবর যাচ্ছে, আরেকটা এদিক বরাবর যাচ্ছে। আমি এদিক বরাবর কারেন্টটাকে বললাম I1, এদিক বরাবর কারেন্টটাকে বললাম I2। এবং এই যে রেজিস্ট্যান্স এটা হচ্ছে R1, এই যে রেজিস্ট্যান্স এটা হচ্ছে R2। ঠিক আছে, এটা হচ্ছে R2। তো এই I1 কারেন্টটা এখানে যখন আসছে, এই I1 কারেন্টটা এখানে যখন আসছে, এখানে এসে কি হয়েছে? দুইটা অংশ ভাগ হয়ে যাবে, রাইট? একটা হচ্ছে নিচের দিকে আসবে, একটা হচ্ছে এদিকে যাবে, রাইট? আমি এদিকের কারেন্টটাকে বললাম হচ্ছে I3, আর এদিকের কারেন্টটাকে বললাম হচ্ছে I4। আবার এই I2 কারেন্টটা এখানে যখন আসবে, এটাও দুইটা অংশে ভাগ হয়ে যাবে, এদিকে একটা, নিচের দিকে একটা। এদিকে বললাম হচ্ছে I4, I5, এবং এদিকে বললাম হচ্ছে I6। ঠিক আছে, এদিকে বললাম হচ্ছে I6। এবং এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে R3, এটা হচ্ছে R4, আর এটা হচ্ছে R6। তোমাকে এখানে প্রথম যে কাজটা করতে হবে, তুমি KCL এর এক্সপ্রেশনগুলো বের করো, তারপর হচ্ছে KVL এর এক্সপ্রেশনগুলো বের করো। KCL এবং KVL এই দুইটার এক্সপ্রেশন বের করো। ঠিক আছে, এই দুইটার এক্সপ্রেশন বের করো, তাহলে দেখবা R1 R4, হ্যাঁ, আর এটা R5। ঠিক আছে, ওকে। KCL KVL এর এক্সপ্রেশনটা বের করো। আচ্ছা, সো প্রথম হচ্ছে তুমি এখানে চিহ্নগুলো দিয়ে নিবা। ঠিক আছে, প্রথম হচ্ছে বলো এখানে নোট কয়টা? নোট মানে কি? একাধিক তারের সংযোগ বিন্দু। ঠিক আছে, একাধিক তারের সংযোগ বিন্দু। সো এখানে কি এটা একটা নোট, এটা একটা নোট, যে দেখো এটা আরো একটা নোট, কারণ কি এখানে তিনটা তার আছে। এটাও কি? এটাও আরেকটা নোট, রাইট? এটা কি? এটা হচ্ছে আরো একটা নোট। তার মানে নোট কয়টা? এখানে নোট হচ্ছে টোটাল 4টা। তো 4টার নোডের মধ্যে হচ্ছে তুমি KCL ইউজ করবা। ইকুয়েশন কয়টা পাবা? তুমি জাস্ট বুঝো, ইউজ করতে হবে এরকম না। KCL তুমি সার্কিটে যখন সলভ করতে যাবা, দেখো KCL 4টা নোট, রাইট? 4টা নোট। ইকুয়েশন কয়টা পাবা? ইকুয়েশন পাবা হচ্ছে 4টা। ভালো মতো বুঝো, আমরা তো শিখছি ভালো কথা, সলভ করার জন্য শিখছি। 4টা ইকুয়েশন পাবা, ভালো কথা। লুপ কয়টা আমাকে বলো? লুপ কয়টা? দেখো, এই যে এটা একটা লুপ, এটা আরেকটা লুপ, এটা হচ্ছে আরেকটা লুপ, রাইট? তার মানে যদি প্রাইমারি লুপের কথা বলি, KVL লুপ হচ্ছে 4টা। লুপ হচ্ছে প্রাইমারি লুপের কথা যদি বলি, লুপ হচ্ছে 3টা। তার মানে ইকুয়েশন কয়টা আসবে 3টা লুপ থেকে? 4টা ইকুয়েশন আসবে না, 3টা লুপ থেকে 3টা ইকুয়েশন আসবে। 3টা ইকুয়েশন আসবে। ঠিক আছে, তার মানে টোটাল ইকুয়েশন কয়টা বলো তো? টোটাল ইকুয়েশন হচ্ছে 7টা। টোটাল ইকুয়েশন হচ্ছে 7টা, রাইট? তো আমাদের কাজ কি করছিলাম বলো? KCL KVL কেন শিখছি? কারণ জিনিসপাতিগুলো যাতে ইজি হয়ে যায়, রাইট? জিনিসপাতিগুলা যাতে ইজি হয়ে যায়। বাট আমাদের কি হয়েছে? 7টা ইকুয়েশন সলভ করা আসলে কি ইজি কাজ? আমাকে বলো, 7টা ইকুয়েশন সলভ করা আসলে কি ইজি কাজ? 7টা ইকুয়েশন কি সলভ করা ইজি কাজ কিনা বলো আমাকে। আমরা নোডের জন্য 4টা ইকুয়েশন পাইছি, 3টা লুপের জন্য 3টা ইকুয়েশন পাইছি, রাইট? টোটাল ইকুয়েশন হচ্ছে 7টা। আমাদের কাজ ছিল হচ্ছে যে জিনিসটা ওহমস ল দিয়ে করা যায় না বা লেংদি প্রসেস, ওই জিনিসটাকে শর্ট করা বা ছোট করা। তার মানে 7টা ইকুয়েশন সলভ করা আসলেই ছোটখাটো কোনো কাজ না।
তো এটার একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ আমরা শিখবো আজকে, ঠিক আছে? এটার একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ শিখবো, ঠিক আছে? তো অল্টারনেটিভ অ্যাপ্রোচটা কি দেখো তো। অল্টারনেটিভ অ্যাপ্রোচ হচ্ছে তুমি লুপের মধ্যে কারেন্ট ধরে নিবা। কি ধরবা বলো? লুপের মধ্যে কারেন্ট। দেখো অল্টারনেটিভ অ্যাপ্রোচটা কি ভাই বলতেছি, তোমরা আস্তে আস্তে লিখো। এতক্ষণ তো আমরা তারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো চিন্তা করছি, এখন আমরা লুপের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো চিন্তা করব। লুপের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো চিন্তা করব, একদম ইজি। দেখো লুপের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো চিন্তা করব। ধরো এই যে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে R1, এটা R2, এটা R3, এটা R4 এবং এটা হচ্ছে R5। লুপ কয়টা ছিল বলো তো? লুপ ছিল হচ্ছে তিনটা, রাইট? তো তিনটা ইকুয়েশন, আমরা তিনটা কারেন্ট চিন্তা করব। এই যে লুপটা, এই লুপের এটা যে পজিটিভ এটা নেগেটিভ, এটা তো বুঝো। এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা তো তুমি বুঝো, এটা তো বুঝো, রাইট? তুমি ধরো এই যে লুপ, এই লুপের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে এটা হচ্ছে I1, এটা হচ্ছে I1। এই যে লুপ, এটার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে এটা হচ্ছে I1, ঠিক আছে? লুপের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে ওটা হচ্ছে I1। আর এই লুপটা, এই লুপের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে এটা হচ্ছে আমরা I2 ধরে নিব, এবং নিচের লুপে যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে এটা হচ্ছে আমরা I3 ধরে নিব। I3 এটা হচ্ছে লুপের কারেন্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে লুপের কারেন্ট। এখন দেখো লুপের মধ্যে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। I1 যে পরিমাণ I1 কারেন্টটা যে লুপের মধ্যে ফ্লো হচ্ছে ওটা হচ্ছে 1 নাম্বার লুপ, I2 কারেন্টটা 2 নাম্বার লুপ, I3 কারেন্টটা 3 নাম্বার লুপ, ঠিক আছে? I3 কারেন্টটা 3 নাম্বার লুপ। ওকে, তো প্রথম হচ্ছে লুপ 1 এ চিন্তা করো। লুপ 1, লুপ 1, ঠিক আছে? তুমি এখানে কি ডিরেকশন দেওয়া লাগবে? R1 R2 ডিরেকশন দেওয়া লাগবে না। পজিটিভ নেগেটিভ কিছু দেওয়া লাগবে না। দেখো ভাই কিন্তু অনেকগুলো স্টেপ স্কিপ করতেছি। পজিটিভ নেগেটিভ, তারপর জাস্ট বা ভোল্টেজ সোর্স যেটা সেটার পজিটিভ নেগেটিভটা চিন্তা করবা। রোধের পজিটিভ নেগেটিভ বা অন্য যে এলিমেন্ট গুলো থাকে, ক্যাপাসিটরের পজিটিভ নেগেটিভ, ওইগুলো একদম লাগবে না, ঠিক আছে? আচ্ছা দেখো তুমি হচ্ছে 1 নম্বর লুপে যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করো। এই পয়েন্ট থেকে যাত্রা করছো, কিভাবে যাচ্ছে? ক্লকওয়াইজ। তার মানে তুমি R4 হয়ে এদিকে আসবা, R4 হয়ে এদিকে আসবা। তুমি কি লিখবা? তুমি 1 নম্বর লুপের ক্ষেত্রে R4 লিখবা। ভালো কথা, লিখছি। R4 লিখতেছি, R4 লিখতেছি। এখন দেখবা R4 এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছে, কি পরিমাণ কারেন্ট অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছে। হ্যাঁ, সাব্বিরকে ব্যান করেন তো, ওই মাত্র মানে ক্লাসে ঢুকছে। R4 এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে? লুপ 1 এ কারেন্টটাই তো R4 এর মধ্য দিয়ে যাচ্ছে, রাইট? তার মানে এটার মধ্য দিয়ে I1 দিবা, প্লাস প্লাস চিহ্ন দিবা। এখানে কিন্তু আমি মাইনাস দিব নাকি প্লাস দিব আমি বলি নাই, ঠিক আছে? প্লাস ব্যাটারির যে উৎস আছে, ব্যাটারির যে উৎস আছে, এটা কি পাইছো বলো তো? এই দিক দিয়ে যখন প্রবেশ করবা, এই দিক দিয়ে যখন নামবা, তুমি কি পাইছো? নেগেটিভ প্রান্ত, রাইট? তার মানে মাইনাস কি, ভালো কথা। তারপর হচ্ছে কি, যাচ্ছি 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 প্লাস R1, R1 এর আগে কিন্তু প্লাস দিছি। এখন দেখবা R1 এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে? R1 এর মধ্য দিয়ে তুমি দেখো, তুমি যখন লুপগুলোকে চিন্তা করতেছো, এই যে এদিক দিয়ে হচ্ছে I1 যাচ্ছে, I1 যাচ্ছে, I1 এদিকে প্রবেশ করতেছে। দেখো নিচ দিক থেকে I1 প্রবেশ করতেছে, ভালো কথা। বাট R1 দেখো R3 লুপের মধ্যেও আছে, বা 3 নাম্বার লুপের মধ্যেও আছে। এখন 3 নাম্বার লুপ কি করতেছে? 3 নাম্বার লুপ করতেছে হচ্ছে এদিক দিয়ে একটা কারেন্ট এর উপর দিক থেকে প্রবেশ করাচ্ছে। লুপ 1 নিচ দিক থেকে I1 কারেন্ট প্রবেশ করাচ্ছে, আর লুপ 3 উপর দিক থেকে I3 কারেন্ট প্রবেশ করাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি এটার মধ্যে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে? দুইটার বিয়োগফল, রাইট? দুইটার বিয়োগফল। এবং আমি কিভাবে যাচ্ছি? আমি যেভাবে যাচ্ছি ওই কারেন্ট অবশ্যই বেশি হবে, তার মানে I1 অবশ্যই বেশি I3 এর চেয়ে। তো আবার আগের পয়েন্টে চলে আসলাম, এটা সমান হবে 0, ঠিক আছে? এটা সমান হচ্ছে 0। এটা কেন দিছি? কেন দিছি? আমি যেদিকে যাচ্ছি অলওয়েজ মনে রাখবা, আমি যেভাবে লুপের মধ্যে ঘুরতেছি ওটা অবশ্যই পজিটিভ হবে। তো আমি উপরের দিকে আসতেছি I1 কারেন্ট নিয়ে, আর 3 নাম্বার লুপটা কি করতেছে? 3 নাম্বার লুপটা উপর থেকে আরে ধাক্কা দিয়েছে কি পরিমাণ কারেন্ট দিয়ে? I3 কারেন্ট দিয়ে। তো এই জন্য কি হবে? I1 মাইনাস I3, ঠিক আছে? বুঝতে পারছি কিনা বলো? এটা হচ্ছে 1 নাম্বার লুপ গেল, ঠিক আছে? এটা হচ্ছে 1 নাম্বার লুপ গেল। এখন দেখো 2 নাম্বার লুপে কি হয়? 2 নাম্বার লুপে কি হয়? ভালো কথা। 2 নাম্বার লুপ, 2 নাম্বার লুপে যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করো। ধরো আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম, আসছি আসছি, দেখো আমি কিভাবে যাব? এই পয়েন্ট থেকে R3 হয়ে উপর থেকে নিচের দিকে, রাইট? কারণ কি আমি অ্যান্টি ক্লকওয়াইজ এটাতে ঘুরতেছি। প্রথমে কি রেজিস্ট্যান্স পাইছি? প্রথমে পাইলাম হচ্ছে R3, R3 এটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে? শুধুমাত্র I2 কারেন্ট যাচ্ছে। কারণ কি এটার সাথে কোনো অন্য কোনো লুপ নাই। তারপর আসলাম, ব্যাটারি কি প্রান্ত পাইছি? নেগেটিভ প্রান্ত। ব্যাটারি কি প্রান্ত পাইছি? নেগেটিভ প্রান্ত।
তো মাইনাস ই প্লাস, এখন দেখো R2 এর মধ্যে আবার প্রবলেম আছে। R2 এর মধ্যে কি প্রবলেম, আমি যে লুপ দিয়ে যাচ্ছি ওই লুপটা ট্রাই করতেছি কি নিচ থেকে I2 পরিমাণ কারেন্ট প্রবেশ করাবে, আর এর সাথে 3 নাম্বার যে লুপটা আছে 3 নাম্বার লুপটা নিচ থেকে একে ধাক্কা দিতেছে, কারণ কি 3 নাম্বার লুপের ডিরেকশন এদিকে, রাইট? 3 নাম্বার লুপের ডিরেকশন এদিকে। সো এই R2 এর মধ্যে যে নেট কতটুকু কারেন্ট যাচ্ছে, নেট কতটুকু কারেন্ট যাচ্ছে বলতো, I2 প্লাস I3 পরিমাণ ইনটু R2 সমান কত, এটা হচ্ছে 0, কারণ আগের জায়গায় চলে আসছে। ঠিক আছে, এখানে I1 বড় কিভাবে, বড় ছোট ম্যাটার করে না, তুমি জাস্ট ভাই যেভাবে করতে সেভাবে করবা। যদি ছোট হয় তাহলে হচ্ছে নেগেটিভ ভ্যালু আসবে, বড় হলে পজিটিভ আসবে, এতটুকুই। বড় হলে পজিটিভ আসবে, ছোট হলে নেগেটিভ আসবে, বাট লাগবে না, আমরা সলভ করলে বুঝে যাবো। এটা হচ্ছে আমার গেল লুপ 2 এর ক্ষেত্রে। লুপ 3 তে কি আসবে দেখো, লুপ 3 তে কি আসবে দেখো। লুপ 3 তে তুমি যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করো, ধরো তুমি হচ্ছে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছো, এটাতে কিভাবে যাবা, তুমি এদিক দিয়ে হয়ে দেখো এইভাবে যাবা, রাইট? ওকে, গেলাম। প্রথম হচ্ছে R1 রেজিস্ট্যান্স, এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে দেখো, এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এর মধ্যে দিয়ে I3 নিচ থেকে প্রবেশ করাচ্ছে, এবং I1 দেখো I1 নিচ থেকে ধাক্কা দিচ্ছে, কত মানে I1 কারেন্ট, আর I3 প্রবেশ করাচ্ছে কি 3 নাম্বার লুপে কারেন্ট প্রবেশ করতেছে I3, তার মানে R1 এর মধ্য দিয়ে নেট যে পরিমাণ কারেন্ট প্রবেশ করতেছে এটা হচ্ছে I3 মাইনাস I1। এখন বলতে পারছি ভাই এখানে হচ্ছে I1 মাইনাস I3 আর এখানে I3 মাইনাস I1 কেন করলাম, কারণ হচ্ছে আমি যে লুপটাতে KVL অ্যাপ্লাই করতেছি ওই লুপের যে কারেন্ট এটা অবশ্যই পজিটিভ হবে, এটা অবশ্যই পজিটিভ হবে। ঠিক আছে, তারপর হচ্ছে R2 যে রেজিস্ট্যান্স আছে এটা দেখো, এটাতে নিচের দিক থেকে কারেন্ট যাচ্ছে I3, এই 2 নম্বর লুপের জন্য আরেকটা কারেন্ট যাচ্ছে I2, তার মানে এখানে অ্যাকচুয়ালি দুইটা কারেন্ট একই দিকে আছে, তাই কি হবে, যোগ হবে। তো I2 প্লাস I3 ইনটু R2, তারপর নিচের দিকে আসবো আসবো আসবো, তারপর কি R5 রেজিস্ট্যান্স পাইছি প্লাস R5, যেটার মধ্যে দিয়ে শুধুমাত্র একটা কারেন্টই ফ্লো হচ্ছে, যেটা হচ্ছে I3, সমান হচ্ছে কি 0। ঠিক আছে, সমান হচ্ছে কি 0। আচ্ছা দেখো, দেখো প্রথম হচ্ছে 1 নাম্বার লুপ, তুমি জাস্ট একটা জিনিস দেখো, এই যে R1 রেজিস্ট্যান্স এটা হচ্ছে দুইটা লুপের মাঝে আছে, একটা হচ্ছে 1 নাম্বার লুপ আর একটা হচ্ছে 3 নাম্বার লুপ, এবং R2 যে রেজিস্ট্যান্স এটা হচ্ছে 2 নাম্বার লুপ এবং 3 নাম্বার লুপের মাঝে আছে, এটা তো ক্লিয়ার। R1 রেজিস্ট্যান্স 1 নাম্বার লুপ এবং 3 নাম্বার লুপের মাঝে, R2 রেজিস্ট্যান্স 2 নাম্বার লুপ এবং 3 নাম্বার লুপের মাঝে। তুমি যখন 1 নাম্বার লুপে KVL অ্যাপ্লাই করতেছো, তুমি এই পয়েন্ট থেকে যাত্রা করতেছো, গিয়ে হচ্ছে প্রথমে R4 রেজিস্ট্যান্স পাইছো, যেটার মধ্যে দিয়ে লুপ 1 এর কারেন্টে যাচ্ছে, লুপ 1 এর কারেন্ট যাচ্ছে I1, দিলাম দিলাম গেলাম আসলাম। তো পরে বেশি হচ্ছে ব্যাটারি, যেটা নেগেটিভ প্রান্ত ছিল, সো মাইনাস ই, আসলাম। এখন এখানে এসে হচ্ছে সমস্যা হয়েছে, কি সমস্যা, এই R1 এর মধ্য দিয়ে 3 নাম্বার লুপের জন্য I3 পরিমাণ কারেন্ট এবং 1 নাম্বার লুপের জন্য I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে। যদি কারেন্ট যায় তাহলে আমি কি করব, আমি যেদিকে লুপটা চিন্তা করতেছি, কারণ কি আমি 1 নাম্বার লুপে আমি নিচ থেকে চিন্তা করতেছি, তো আমার যে লুপের কারেন্ট এটা অবশ্যই পজিটিভ হবে অপর লুপের কারেন্ট থেকে, তার মানে I1 মাইনাস I3 এটা হচ্ছে নেট কারেন্ট হবে। এটা কিভাবে বুঝবা, তুমি আমাকে একটা জিনিস বলো, ধরো তোমার কাছে একটা রেজিস্ট্যান্স আছে, এরকম, এই বাম পাশ থেকে 5 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ডান পাশ থেকে 2 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, বলো এটার মধ্যে নেট কারেন্ট কোন দিকে হবে, অবশ্যই নেট কারেন্ট ডান দিকে হবে, 3 এম্পিয়ার। তো জিনিসটা হচ্ছে এক্স্যাক্টলি সেম, এখানে এক্স্যাক্টলি সেম, নিচ থেকে I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে, উপর থেকে I3 পরিমাণ কারেন্ট আসতেছে, তো অবশ্যই নেট কারেন্ট হবে হচ্ছে I1 মাইনাস I3। এখন বলতে পারছি ভাই আমি বুঝছি কিভাবে I1 বেশি হবে, I1 যদি বেশি না হয় আনসারটা জাস্ট নেগেটিভ আসবে, অন্য কিছু না, যদি বেশি হয় পজিটিভ আসবে, নয়তো নেগেটিভ আসবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার লুপের ক্ষেত্রে। 2 নাম্বার লুপে কি হচ্ছে, আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছি, আমি এভাবে যাত্রা করতেছি, কারণ কি এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে গেলাম, গিয়ে হচ্ছে R3 রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট যাচ্ছে কি শুধুমাত্র লুপ 2 এর কারেন্ট, সো I2 ইনটু R3, ঠিক আছে, গেলাম এখানে আসলাম, এখানে এসে হচ্ছে ব্যাটারি নেগেটিভ প্রান্ত পাইছি, সো মাইনাস ই। এখানে এসে আবার প্রবলেম হয়েছে, এই R2 আসলে লুপ 2 এবং লুপ 3 এর মাঝে কমন রেজিস্ট্যান্স, এই জন্য কি করবো, আমি এই R2 এর মাঝে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে ওইটা বের করবো। তো R2 এর মাঝে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, I2 নিচ থেকে ঢোকা ট্রাই করতেছে, I3 এটাও দেখো এই বাম পাশ থেকে আসা ট্রাই করতেছে, তার মানে I2 এবং I3 দুইটা একই দিকে প্রবেশ করতেছে, রাইট? তার মানে I2 এবং I3 কি করবো, অ্যাড করে R2 গুণ করে দিব, I2 প্লাস I3 ইনটু R2, আসলাম আবার আগের জায়গায় চলে আসলাম, সমান 0। এটা গেল হচ্ছে লুপ 2 এর ক্ষেত্রে। ঠিক আছে, এটা গেল হচ্ছে লুপ 2 এর ক্ষেত্রে। তারপর কি লুপ 3 তে,
লুপ থ্রিতে কি হচ্ছে দেখো, লুপ থ্রিতে তিনটা রেজিস্ট্যান্স আছে, R1 R2 R5, R1 R2 R5। এর মধ্যে R5 শুধুমাত্র লুপ থ্রিতে, আর বাকি রেজিস্ট্যান্স গুলা দুইটা লুপের মাঝে কমন আকারে আছে। তো আমি কি করবো, যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছি। ধরো আমি এই পয়েন্ট থেকে যাত্রা করলাম করলাম ঠিক আছে। আমি কি করছি, এই পয়েন্টে যখন আসছি দেখলাম R1 রেজিস্ট্যান্সটা দুইটা লুপের মাঝে কমন। কোনটা, 1 নাম্বার লুপ আর 3 নাম্বার লুপ। তো আমি R1 এর সাথে কি গুণ করব, আমি যে লুপের মধ্যে চিন্তা করতেছি কি কারেন্ট কি I3 মাইনাস I1, তো R1 ইন্টু I3 মাইনাস I1। গেলাম, আসলাম, এখানে এসে আবার সমস্যা যে R2 রেজিস্ট্যান্স এটাও দুইটা লুপের মাঝে কমন। আমি কি করব, এই দুইটা লুপের কারেন্টের দেখবো হচ্ছে একই দিকে প্রবেশ করতেছে নাকি বিপরীত দিকে। I3 কি নিচের দিকে প্রবেশ করতেছে, এই I2 ও নিচ থেকে প্রবেশ করতেছে, তার মানে R2 এর মধ্যে একই দিকে যেহেতু কারেন্ট প্রবেশ করতেছে, কি হবে, দুইটা যোগ হয়ে যাবে, I1 I2 প্লাস I3। তারপর আসলাম, এখানে এসে দেখলাম শুধুমাত্র R5 রেজিস্ট্যান্স আছে, যেটা শুধুমাত্র 3 নাম্বার লুপে। তো I3 ইন্টু R5 সমান হচ্ছে 0। এখন বোঝা গেছে কিনা বলো, এখন বোঝা গেছে কিনা? হ্যাঁ, লুপগুলো ইচ্ছা মতো নিতে পারবা, তোমাকে দেওয়া থাকবে না। একটা সুবিধা আছে দেওয়া না থাকলে, তুমি আস্তে আস্তে যখন সলভ করবা দেখবো হচ্ছে জিনিসগুলো ইজি হয়ে যায়। ঠিক আছে, তো তোমাকে সুন্দর একটা নাম বলি, তোমরা দেখবো হচ্ছে অনেক জায়গায় বলা থাকে যে ম্যাশ অ্যানালাইসিস খুবই কঠিন। কি বলা হয়, ম্যাশ অ্যানালাইসিস খুবই কঠিন। তো আমরাই অ্যাকচুয়ালি যেটা শিখলাম এটাই হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস। দেখছো, তোমাদের না বলে কিন্তু ম্যাশ অ্যানালাইসিস শিখে ফেলছি আমরা। তো সার্কিট সলভের থিওরি হচ্ছে আজকে তিনটা শিখছি, একটা হচ্ছে কেসিএল কেভিএল আর একটা হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস। ঠিক আছে, তিনটা শিখছি, কেসিএল কেভিএল ম্যাশ অ্যানালাইসিস। ম্যাশ দিয়ে হচ্ছে অ্যাডভান্স প্রবলেম সলভ করা যায়, সার্কিটে এমন কোনো প্রবলেম নাই যেগুলো সলভ করা যায় না ম্যাশ দিয়ে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা নামাজের ব্রেকে যাব, 5:52 বাজে। 6টায় সবাই চলে আসবা, ঠিক আছে, 6টায় সবাই চলে আসবা। ওকে, নামাজের
Hello. Welcome back, everyone. Welcome back. Calculators. হ্যালো। দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। ভাইয়া মুস্তাফিজুর আচ্ছা জানিস। তা তোমাদের এখানে কিছু কিছু তোমাদের ব্যাচমেট মানে আমাদের ছোট ভাই আপুরা, কিউট ভাই আপুরা, ওরা 5:40 থেকে নামাজের ব্রেক দেন শুরু করে। তো 5:40 জায়গায় ভাইয়া 5:50 দিছি। তো এখন এসে বলতেছে 6টা বাজে আজান দিচ্ছে। একটু কনসিডার করো, ঠিক আছে? কনসিডার করো। আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, 1-2টা প্রবলেম সলভ করে বাকিগুলো হোমওয়ার্ক দিয়ে দিব তোমাদের। এত ডিফারেন্স তো হওয়ার কথা না। আমি যদি জানি বাংলাদেশের উত্তর থেকে একদম দক্ষিণের যে রিজিয়ন গুলা ম্যাক্সিমাম 3 মিনিট বা 2 মিনিটের ব্রেক হওয়ার ডিফারেন্স হওয়ার কথা। তোমাদের এখানে কি 20 মিনিটের ব্রেক হয়? বাংলাদেশ কি এত বড় হয়ে গেছে নাকি? 24-এর মুভমেন্টের পরে তো আমরা জাস্ট জানছি স্বাধীন হয়েছে, এই মানে এই না যে অন্য পার্শ্ববর্তী দেশ থেকে হচ্ছে এলাকা আমরা দখল করে নিছি। এরকম তো হয় নাই। আমি যদি জানি, আমি যদি ভুলও জানতে পারি। আমার যদি মনে হয় যে পার্শ্ববর্তী দেশ থেকে আমরা কোনো এলাকা নেই নাই, আমাদের আগে যে বাংলাদেশ এখনো সেম আছে, তো 3-4 মিনিটের ডিফারেন্স হওয়ার কথা, এর তো বেশি না। আমাদের কথাবার্তাতে বাংলাদেশের সময়ের ডিফারেন্স প্রায় 35 মিনিটের উপরে। বাংলাদেশে তো বড় হয়েছে কবে থেকে? হুম। ওদের কাজে এটা বেসিক বেসিক রাইটই হচ্ছে এটা। আচ্ছা দেখো, আমরা হচ্ছে এটা সলভ করি। কিভাবে সলভ করবো দেখো। আচ্ছা দেখো, কথাবার্তা বলো, যারা ক্লাসে আছো সুন্দর মতো কথা তোলো। আচ্ছা বলো, তোমাদের কি প্রবলেম আছে বলো দেখি। 5-6 মিনিট কথা বলি। আর যারা হচ্ছে নামাজ মাত্র আজান দিছে, স্পেশালি নারায়ণগঞ্জ, মনে হয় বাংলাদেশের বাইরে কোথাও মাত্র নাকি আজান দিছে 6টা 2 বাজে। আচ্ছা ঠিক আছে, নারায়ণগঞ্জের পোলাপাইন তোমরা নামাজ পড়ো। আর বাকিরা হচ্ছে কথাবার্তা বলো, বলো কোনো সমস্যা আছে কিনা। এই জন্য শুরুতে বলতেছিল হচ্ছে পরীক্ষা আছে, কিসের পরীক্ষা এখন বলো। শাহেদ বলতেছে ঝামেলা লাগছে, কি করো? ঘুমাই যাও ভাই, ঘুমাই যাও, ঘুমাই গেলে সব ঝামেলা শেষ হয়ে যাবে। ওরে সেরা অনামিকা, সেরা রেজাল্ট ভাই। 75-69, হিউজ। কত? 9 আউট অফ 75। 92%, এখনই 92%, হিউজ ভাই, অনেক অনেক। অনামিকা সেরা রেজাল্ট হয়েছে। ফিজিক্স ভালো বুঝি না, কি করব। আচ্ছা, তোমরা তো 26 ব্যাচ, বলো ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের কোশ্চেন কে কে দেখছো? এ ইউনিটের কোশ্চেন কে কে দেখছো, স্পেশালি ফিজিক্স কোশ্চেনটা। ফিজিক্স কোশ্চেন কে কে দেখছো বলো তো, বা সলভ করছো, বা আমরা হচ্ছে লাইভ করেছিলাম, ওইখানে কে কে আছে বলো। কে কে ছিলা লাইভের মধ্যে, কে কে ছিলা, বা কে কে ক্লাস করছো বলো। বা অ্যাটলিস্ট সলভটা দেখছো যে কিভাবে হচ্ছে। দেখো ওই কোশ্চেনটা তো সলভ তো দেখছো, রাইট? সলভ তো দেখছো। সলভ দেখলে বুঝবা যে যেসব জিনিসটি ওইখানে জিজ্ঞেস করছে, ওইসব জিনিস, মানে আমি যদি বলি স্পেসিফিক কোশ্চেন যদি কিছু বলি, যেমন তোমাকে সরল দোলক গতি থেকে একটা কোশ্চেন করছে যে ত্বরণের সবচেয়ে অ্যাকসেপ্টেবল যে গ্রাফটা বা সবচেয়ে অ্যাকসেপ্টেবল যে চিত্রটা, এটা কোনটা হইতে পারে। ঠিক আছে? তো ওই কোশ্চেনে জিজ্ঞেস করছে, ওইটা কিন্তু তুমি দেখো তোমার এটার বেসিকটা শুরু হচ্ছে ক্লাস 9 থেকে। 10-এও এরকম একটা চ্যাপ্টার আছে, রাইট? 10-এও এরকম একটা চ্যাপ্টার আছে। তো ওই ক্লাসগুলোতে যখন তুমি ভালোভাবে ফিজিক্সটা পড়ে আসছো, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা, এই কোশ্চেনের জন্য আলাদা করে তোমার ইন্টারভিউতে পড়া লাগে না। তো আসলে ঘাটতিটা কোথায় থাকে? ঘাটতিটা থাকে হচ্ছে এই জায়গায়, যে আমি যখন তোমাদের এই জিনিসটা পড়াইতেছিলাম, দেখো এটা যখন পড়াইতেছিলাম, লুপ 1 লুপ 2, তোমরা হচ্ছে নতুন জিনিস ভেবে অনেক হচ্ছে মেন্টালিটি একটা ক্রিয়েট করে ফেলছো যে না, আমি মনে হয় এটা বুঝবো না, বা আমি মনে হয় এটা পারবো না। আমি কিন্তু আগে নামটা দেই নাই, মেশ অ্যানালাইসিস। আগে যদি নামটা দিতাম না, তখন তোমরা একদম 3 বার 4 বার বললেও বুঝতা না যে না, এটা মনে হয় নতুন জিনিস, যেহেতু বইয়ে নাই অনেক কঠিন মনে হয় হবে। বাট অ্যাকচুয়ালি কিন্তু কঠিন, এটা কি কঠিন ছিল? কঠিন ছিল না কিন্তু।
জাস্ট আমরা থিওরিটা পড়াইছি, দেখবে এক দুইটা প্রবলেম করলে ইজি হয়ে যাবে। তো এই যে মেন্টালিটিটা, একটা নতুন জিনিস যখন শিখতে যাও বা একটা জিনিস যখন শিখতে যাও, তুমি হচ্ছে ভাষা শিখো। তো ভাষা না শিখে যত ভালোভাবে, যত ডিপলি এই জিনিসগুলো শিখবা, তত ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা। এমনও পোলাপান আছে ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন ছাড়া এক্সাম দিছে, ফিজিক্সে কোপ দিছে। তুমি বিশ্বাস করো এরকম পোলাপান আছে কিন্তু বাংলাদেশে, প্রিপারেশন ছাড়া এক্সাম দিছে। কেন দিতে পারছে? কারণ ওরা আসলে শুরু থেকে ভালোভাবে পড়ে আসছে। তোমাদের কাছে অনেক টাইম আছে, 26 ব্যাচের কাছে অনেক টাইম আছে। 25 ব্যাচের টাইমও কম, বাট ট্রাই করলে পারবে। 26 ব্যাচের কাছে কিন্তু অনেক টাইম আছে। তো এখন থেকে যদি বুঝে বুঝে একদম ডিটেলসে পড়ার ট্রাই করো, এটা কেন হয়েছে, ওইটা কেন হয়েছে। বাইরে কিন্তু ক্লাসে সবকিছু বলি, হয়তো সবকিছু লিখে দিতে পারি না, বাট আমরা যে কথাগুলো বলি ওই কথাগুলো থেকেই ঘুরে ফিরে কোশ্চেন আসে, ঠিক আছে? তো এই কথাগুলো ভালো মতো শোনার ট্রাই করবা। অনলাইন ক্লাসে তো অনেক ডিস্ট্রাকশন আসে। আমরা যখন করতাম আমাদের সময় আমাদের প্রিয় মানুষ মেসেজ দিত, আমরা মেসেজ চেক করতাম। 10 মিনিটের কথা বলে ওইখানে 3 ঘন্টা 4 ঘন্টা চলে যেত, দেখা গেছে ক্লাস অফ হয়ে গেছে, তাও অনলাইনে আসি। ওই ডিস্ট্রাকশনটা যাতে না আসে, ওই ডিস্ট্রাকশনটা না রেখে ওই টাইমটা যখন তুমি ভালো মতো ক্লাসে দিবা, ভাইয়ারা যা যা বলবো ওই জিনিসপাতিগুলা নোট করবা, ভাইয়ারা যা লিখবো তা তো মাস্ট নোট করবা। কিছু জিনিস হচ্ছে তোমার মনে হইতে পারে যে ভাই এই জিনিসটা বলছে, জিনিসটা মনে হয় আমার জন্য ইম্পর্টেন্ট হইতে পারে, ওই জিনিসটা হচ্ছে নোট করবা খাতার চিপা চাপায়, ঠিক আছে? তো এই জিনিসটা খুব কাজে দেয় আর কি। আমাদের কথাবার্তাগুলা এখানে ফিজিক্স পড়ে আসছি, ফিজিক্সের রিলেটেডই হবে দেখবা। কিছু না কিছু জিনিসপাতি হচ্ছে তুমি আসলে মিলাইতে পারবা। যেমন আমি হচ্ছে এরকম হয় আর কি, আমরা যখন পরীক্ষা দেই, তোমরা তো এখনো ওই লেভেলের কোনো পরীক্ষা ফেস করো নাই, কলেজের বার্ষিক পরীক্ষা বা কলেজের হাফ ইয়ারলি পরীক্ষা, এই পরীক্ষাগুলো দেখবা তোমার স্কুলের টিচার, তোমার কলেজের টিচার যিনি আছে উনি যখন কোন একটা কথা বলে, দেখবা হচ্ছে তুমি যখন এই কথাটা জাস্ট মাথার মধ্যে ঘুরতেছে, ওই প্রবলেমটা সলভ করা ইজি হয়ে যেতেছে। বাট এই একটা কথার জন্য তুমি একটা প্রবলেম সলভ করতে পারতেছ না। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট অফ গুড লিসেনার। ভালো মতো শুনবা, ভালো মতো এই জিনিসটা মনে রাখার ট্রাই করবা বা নিজের ভিতরে ইমপ্লিমেন্ট করার ট্রাই করবা। তাইলে দেখবা হচ্ছে এই যে জিনিসপাতিগুলো আছে না, এগুলো আসলে কঠিন না, এগুলো তোমার পড়া থেকে আসছে। আমাদের সলভ আছে পেজে দেখে নিও, দেখবা ইন্টারের যে ফিজিক্সের যে কোয়েশ্চেনটা আসে ঢাকা ইউনিভার্সিটিতে, ফার্স্ট পেপারে যে চ্যাপ্টারগুলো তুমি পড়ছো, তুমি নিজে পারবা, একটু চিন্তা করলে পারবা। তুমি কেন পারতেছো? কারণ শুরু থেকে এখন ভালো মতো পড়তেছো। বাট ওরা কেন পারতেছে না, কেন কঠিন বলতেছে? কারণ ওরা আসলে জিনিসপাতিগুলো জাস্ট ম্যাথ করতেছে, সূত্র পড়ছে, এরকম পড়লে হয় না। ফিজিক্স এরকম কিছু না, ঠিক আছে? ভালো মতো পড়বা, ভালো মতো শুনবা, তাইলে দেখবা হচ্ছে কঠিন লাগবে না। হয়তো অন্যদের কাছে কঠিন লাগবে, তোমাদের কাছে অ্যাটলিস্ট বা আমাদের শিক্ষক স্টুডেন্টদের কাছে কঠিন লাগবে না, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা হচ্ছে এটা সলভ করি, এটা হচ্ছে আমরা কেসিএল কেবল ইউজ করে সলভ করবো। বাট ভাইয়া হচ্ছে যে থিওরিটা মাত্র পড়ালাম ওইটা ইউজ করে সলভ করবো। ওইটাতে কি ছিল? ওইটাতে ছিল হচ্ছে মেশ। মেশের ক্ষেত্রে জাস্ট ব্যাটারির পজিটিভ নেগেটিভটা খেয়াল রাখবা, ব্যাটারির পজিটিভ নেগেটিভটা খেয়াল রাখবা। সো এখানে লুপ কয়টা? লুপ হচ্ছে দুইটা, রাইট? লুপ হচ্ছে দুইটা। সো এটা হচ্ছে ধরো 1 নম্বর লুপ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার 2 নম্বর লুপ। ওকে, তুমি কি করবা? লুপ 1 এবং লুপ 2 তে অ্যাপ্লাই করবা। দেখো সময় হয়েছে, হ্যাঁ হয়ে গেছে। লুপ 1 এবং লুপ 2 তে কেভিএল অ্যাপ্লাই করো, ঠিক আছে? কেভিএল অ্যাপ্লাই করো। এই অর্মত্ত মন্ডল, কি ভাই আমার বুড়া বানিয়ে দিচ্ছিস তুই? মায়ের দিব মায়ের। দেখো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করো, যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করবা। আমি লুপটা কিভাবে ঘুরতেছি লুপের মধ্যে? ক্লকওয়াইজ। তো আমি হচ্ছে এই দিক দিয়ে যাবো, রাইট? যাচ্ছি যাচ্ছি। এখন দেখো এখানে যে R3 রেজিস্ট্যান্সটা আছে, ওইটা কি একটা কমন রেজিস্ট্যান্স না? এই দুইটা লুপের মাঝখানে আছে, কমন বলতে পারো। তার মানে R3 এর মধ্য দিয়ে কারেন্ট কয়টা যাবে বলো? R3 এর মধ্য দিয়ে কারেন্ট যাবে হচ্ছে লুপ 1 এর কারেন্ট এবং লুপ 2 এর কারেন্ট। লুপ 1 এর কারেন্ট ভাইয়া ধরো বললাম হচ্ছে I1, এবং লুপ 2 এর কারেন্ট যেটা বললাম হচ্ছে I2। R3 বা 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কোন কারেন্টটা যাবে বলো? 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্টটা যাবে হচ্ছে, কারেন্ট যাবে হচ্ছে 1 নাম্বার লুপের কারেন্ট এবং 2 নাম্বার লুপের কারেন্ট, ঠিক আছে? 2 নাম্বার লুপের কারেন্ট। এখন দেখো 1 নাম্বার লুপের কারেন্ট কোন দিকে প্রবেশ করতেছে? উপর থেকে। 1 নাম্বার লুপের কারেন্ট R3 এর মধ্যে উপর থেকে প্রবেশ করতেছে। 2 নাম্বার লুপের কারেন্টও দেখো আমাদের লুপের ডিরেকশন অনুযায়ী উপর দিকে প্রবেশ করতেছে, রাইট? তার মানে R3 এর মধ্য দিয়ে 1 নাম্বার লুপের জন্য যেই পরিমাণ কারেন্ট I1 এবং 2 নাম্বার লুপের জন্য যেই পরিমাণ কারেন্ট I2, এটা একই দিকে প্রবেশ করেছে, এই জন্য হবে প্লাস, এই জন্য হবে প্লাস। ওকে, তারপর আসলাম R3 বাদ, এখানে আসলাম, এসে দেখছি হচ্ছে R1 রেজিস্ট্যান্স আছে, তো লিখে ফেলো R1 রেজিস্ট্যান্স প্লাস R1 মানে কত? 2 ওহম। এটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে? শুধুমাত্র লুপ 1 এর কারেন্ট 2I1। তারপর কি ব্যাটারি নেগেটিভ পাইছি, -3 সমান হচ্ছে 0, ঠিক আছে? হ্যাঁ একই নেওয়া যাবে। সে যদি আপনি একই দিকে নেওয়া যাবে, তোমার যদি মনে হয় যে উল্টা দিকে নিতে পারবা। কেন নিতে পারবা এটা ভাই লাস্টে এক্সপ্লেন করবো, তাহলে হচ্ছে আরেকটু ডিটেলসে বুঝবা। দেখো এখন হচ্ছে তুমি ইকুয়েশনগুলোকে একসাথে করে ফেলো।
5i1 ইন্টু 2i1, তার মানে 7i1 5i2, 5i2 সমান কত? 3। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে লুপ 1 থেকে আমি একটা ইকুয়েশন পেয়ে গেছি। দেন লুপ 2 তে তুমি যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করো। ধরো তুমি এই পয়েন্ট থেকে যাত্রা করতেছো, তো আমি যেহেতু এন্টি ক্লকওয়াইজ করতেছি, এদিকে আসবো। এদিকে যদি আসে আবার R3 রেজিস্ট্যান্স বা 5 ওহম রেজিস্ট্যান্স পাইছি, 5 ওহম রেজিস্ট্যান্স পাইছি। ঠিক আছে, লুপ 2 তে আবার কি পাইছি? 5 ওহম রেজিস্ট্যান্স পাইছি। দেখো 5 ওহম রেজিস্ট্যান্স পাইছি। এখন 5 এর মধ্যে দিয়ে কি কি কারেন্ট যাচ্ছে বলো তো? 5 এর মধ্যে দিয়ে কি কি কারেন্ট যাচ্ছে? এই 2 নাম্বার লুপের জন্য উপর থেকে i2 পরিমাণ কারেন্ট প্রবেশ করতেছে, এবং 1 নাম্বার লুপের জন্য উপর থেকে i1 পরিমাণ কারেন্ট প্রবেশ করতেছে। রাইট? তার মানে কি? দুইটা কারেন্টই একই দিকে প্রবেশ করতেছে, সো i1 প্লাস i2। ভালো কথা। তারপর আসলাম, কি পাইছি? R2 রেজিস্ট্যান্স। R2 মানে কত? 1 ওহম রেজিস্ট্যান্স। এর মধ্যে দিয়ে শুধুমাত্র 2 নাম্বার লুপের কারেন্ট যাচ্ছে, তো i2। তারপর কি? ব্যাটারি নেগেটিভ প্রান্ত পাইছি -1.5 সমান কত? 0। ঠিক আছে, ওকে। তো দেখো 5i1 প্লাস i1, তার মানে 6i1, তারপর কি 5i2 সমান কত? 1.5। তো এটা হচ্ছে 2 নাম্বার। দুইটা ইকুয়েশন সলভ করবা, i1 i2 পেয়ে যাবা। দুইটা ইকুয়েশন সলভ করবা, i1 এবং i2 পেয়ে যাবা। i1 এবং i2 কত আসছে বলো আমাকে? আচ্ছা, একজন বলতেছে আমি কোন পয়েন্ট থেকে যাত্রা শুরু করব আমি বুঝতেছি না। ভালো কথা বোঝার দরকার নাই। আমি এখানে হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবা, তুমি স্পেসিফিক কোনো পয়েন্ট থেকে যাত্রা করতে হবে না। ঠিক আছে, স্পেসিফিক কোনো পয়েন্ট থেকে যাত্রা করতে হবে না। আমি যে এই পয়েন্ট থেকে যাত্রা করলাম, তোমার কি করতে হবে? আমি যে পয়েন্ট থেকে যাত্রা করতেছি, তোমার কি ওই পয়েন্ট থেকে যাত্রা করতে হবে কিনা? দেখো, আমি কি এই পয়েন্ট থেকে যাত্রা করতেছি লুপ 2 তে, আমি এই পয়েন্ট থেকে করবো না, আমি এই পয়েন্ট থেকে করবো। লুপ যেভাবে গেছে আমি ওইভাবে যাবো। তো ধরো আমি ডান দিকে যাচ্ছি, দেখো এন্টি ক্লকওয়াইজ, তার মানে অবশ্যই এদিকে যাওয়া লাগবে। এদিকে যখন গেলাম, আমি প্রথমে কি রেজিস্ট্যান্স পাইছি? 1 ওহম মানের একটা রেজিস্ট্যান্স পাইছি। এটার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে বলো? এটার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে? এটার মধ্য দিয়ে হচ্ছে i2 পরিমাণ কারেন্ট যাচ্ছে, রাইট? সো 1 ইনটু i2। ভালো কথা। দেন কি পাইছি? ব্যাটারির নেগেটিভ প্রান্ত, সো -1.5। এটাও ভালো কথা। আসছি। এখানে R3 পাইছি, যেটার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি 2 নাম্বার লুপ এবং 1 নাম্বার লুপ সম্মিলিতভাবে কারেন্ট যাচ্ছে, রাইট? তার মানে 5 ইনটু i2 প্লাস i3। আবার আগে দিকে চলে আসছি, সমান কত? 0। তুমি এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করো। ঠিক আছে, সিম্পলিফাই করো। সিম্পলিফাই করলে কি পাচ্ছ? ও, এখানে ভুল করলাম নাকি? i1 i2, এখানে মনে একটু ইকুয়েশনে ভুল হয়েছে। i2 5টা i2, তাহলে 5টা i1, হ্যাঁ 5টা i1 প্লাস 6টা i2 সমান হচ্ছে 1.5। এখন ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে দেখো আমি এই ইকুয়েশনটা কি পাইতেছি? একটা i2, 5টা i2, তার মানে 6টা i2 i1 হবে i1 প্লাস i2। ওকে, 6টা i2 আর সাথে কি 5টা i1, 1.5 ওই পাশে গেলে কি হবে? প্লাস হবে। দেখো এই ইকুয়েশনটা আবার 2 নম্বর ইকুয়েশনটা কি সেম কিনা? 2 নম্বর ইকুয়েশন কিন্তু সেম, রাইট? তার মানে আমি কোন পয়েন্ট থেকে যাত্রা করতেছি বা কোন পয়েন্ট থেকে ক্যালকুলেশন শুরু করতেছি, কোন পয়েন্টে ক্যালকুলেশন শেষ করতেছি, ডাজন্ট ম্যাটার, যে কোনো একটা দিলে হবে। i1 1.5, i2 1.5। বলো তো দুইটা কি আসলে ঠিক? i1 1.5 এবং i2 1.5 দুইটা কি ঠিকঠাক আছে কিনা আমাকে বলো। ঠিক আছে। আচ্ছা, আরেকজন অ্যান্সার কোশ্চেন করছে হচ্ছে ভাইয়া লুপের দিক কোন দিকে দিব ওইটা বুঝতে পারছেন। আচ্ছা, ওইটাও বুঝাই দিয়েছি, লুপের দিক কোন দিকে দিবা। অ্যাকচুয়ালি এই কোশ্চেন বা এরকম টাইপের কোশ্চেনে কেসিএল কেবলের ক্ষেত্রে লুপ ডাজন্ট ম্যাটার। এই বলা পাইন, এক একজন তো এক এক রকম অ্যান্সার দিচ্ছিস রে ভাই তোরা। -1.5। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? হোয়াট দ্য হেল ভাই, তোদের উপর বিশ্বাস করা নাই রে, মায়েরা ফেলবি।
ওকে 7i1 5i2 সমান 3 5i1 6i2 সমান 1.5 একটু কারেক্ট না, তোরা দেখে দেখে অ্যান্সার দিচ্ছিস বুঝছি। 0.617 0.617 এম্পিয়ার মাইনাস 0.264 এম্পিয়ার। দ্যাটস অ্যান্সার। এই তাইরা সেজুতি আফরিন, হ্যাঁ সেজুতিটা ঠিক আছে, ভেরি গুড। ওইতে মুস্তাফিজুর ঠিক আছে, সেজুতি ঠিক আছে, ভালো কথা। দেখে 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 দেখেছিস, আমরাও এইসব করতাম বুঝছিস। আমরা যখন ফার্স্টে অনলাইনে ক্লাস করি, আমার তো ক্যালকুলেশন করতে ভালো লাগতো না, কি করতাম আমাদের সময়, এখন তো জানি না তোমাদের হয় কিনা, আমাদের সময় হচ্ছে সবার কমেন্টস দেখতে পারতাম না। আমার যেই সাথে অনলাইন ক্লাসগুলো করতেছে ওরা কি কমেন্টস করতেছে আমি দেখতে পারতাম। ওরা নেট কানেকশন অনেক ভালো, স্টেবল, অনেক প্রো লেভেলের স্টুডেন্ট ছিল। ওরা কোয়েশ্চেন দেওয়ার সাথে সাথে অ্যান্সার লিখে দিয়ে দিত, আমি ওইটা কপি করে স্যার এটা এটা এটা। অনেক হচ্ছে এটা করতেছিস না, এরকম এরকম জিনিসপাতি করা লাগে, ঠিক আছে। ওকে, ওইসব ভাবলে এখন হাসি আসে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেওয়া লাগবে শাহেদ, নেগেটিভটা অবশ্যই দেওয়া লাগবে। আচ্ছা, ওই আরেকজন হচ্ছে কমেন্ট করতেছিল যে ভাই এখানে লুপের ডিরেকশন আমি কেমনে নিব, কেমনে বুঝবো? বোঝার দরকার নেই ভাই, তুমি যে কোনো একদিকে লুপ নাও, দেখো আমি দেখাই তোমাকে, যে কোনো একদিকে লুপ নাও। আচ্ছা, তোমরা এটা বিশ্বাস করবা তো, যদি আমি লুপ টু এর ডিরেকশনটা চেঞ্জ করে দিই, আচ্ছা আমি যদি লুপ টু এর ডিরেকশনটা চেঞ্জ করে দিই, লুপ টু আমি হচ্ছে এন্টি ক্লকওয়াইজ যাচ্ছিলাম, আমি যদি ক্লকওয়াইজ যাই আর আমি যদি সেম ইকুয়েশন আসে, তাইলে লুপের ডিরেকশনের উপর ইকুয়েশনের কোনো ইম্প্যাক্ট পড়ে না, এটা বিশ্বাস করবা তো তোমরা বলো? এটা বিশ্বাস করবা কিনা? অ্যান্সার হচ্ছে করাই লাগবে, কেন করবা না? না করলে মাইট দিব, করতে হবে। দেখো আমি হচ্ছে লুপ টু এর ডিরেকশন চেঞ্জ করে দিচ্ছি, আমি লুপ টু এর ডিরেকশন চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। লুপ টু আগে হচ্ছে আমার এন্টি ক্লকওয়াইজ ছিল, এখন আমি ক্লকওয়াইজ নিতেছি, ক্লকওয়াইজ নিতেছি, ঠিক আছে। এখন হচ্ছে আমি ক্লকওয়াইজ নিতেছি। আচ্ছা, ক্লকওয়াইজ নিতেছি, ধরো এটার মধ্যে হচ্ছে আমার আই টু পরিমাণ কারেন্ট যাচ্ছে, আই টু পরিমাণ কারেন্ট। তুমি যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করো, করো, ঠিক আছে। এটা পজিটিভ, এটা নেগেটিভ, ব্যাটারি তো চেঞ্জ হবে না, যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করো। ধরো তুমি এই পয়েন্ট থেকে যাত্রা করতেছো, পরে উপর দিকে যাও, উপর দিকে যাও, এই আর থ্রি রেজিস্ট্যান্স পাইছো, ঠিক আছে। আর থ্রি রেজিস্ট্যান্স পাইছো, এটার মান কত? 5 ওহম। এটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে আমাকে বলো তো? এটার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে বলো? কি পরিমাণ কারেন্ট? নিচ থেকে আই টু পরিমাণ, উপর থেকে আই ওয়ান পরিমাণ। অবশ্যই আই টু বেশি হবে, কারণ কি আমি আই 2 নাম্বার লুপ নিয়ে ক্যালকুলেশন করতেছি, তার মানে আমি যে লুপ নিয়ে ক্যালকুলেশন করবো এটা বেশি হবে, ঠিক আছে। এটা বেশি হবে, 5i2 মাইনাস 5i1। যাচ্ছি 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 যাচ্ছি, ব্যাটারির পজিটিভ পাইছি কত? পজিটিভ 1.5। ভালো ভালো ভালো, আসলাম আসলাম। এই 1 নাম্বার রেজিস্ট্যান্স, 1 মানের রেজিস্ট্যান্স পাইছি, যেটার মধ্যে দিয়ে আই টু পরিমাণ কারেন্ট যাচ্ছে, সমান কত? আগের পয়েন্টে চলে আসছি 0, ঠিক আছে। সমান কত? 0। সুবহানা, হ্যাঁ ভাইয়া ভাইয়া নিজেই করছি, ঠিক আছে। নিজেই করছি, নিজেই করে অ্যান্সার দিছি। ওকে, এখন দেখো এটাকে আমি কি লিখতে পারি। এটাকে আমি লিখতে পারি হচ্ছে, এটাকে আমি লিখতে পারি হচ্ছে, এটা দেখো 5i2 প্লাস i2, তার মানে কি 6i2, 6i2, তারপর কি মাইনাস 5i1, 1.5 এর পাশে গেলে কি হবে? মাইনাস 1.5। এখন তোমার কাজ হবে কি, তুমি হচ্ছে এই ইকুয়েশনটা সলভ করবা, এই ইকুয়েশনটা, এবং এই যে এই বাবাজিটা, এই দুইটা বাবাজিটা সলভ করবা, সলভ করে দেখো i1 এবং i2 কত আসে, ঠিক আছে। i1 এবং i2 কত আসে, এখন দেখো আমি হচ্ছে সলভ করে দেখাই। এখানে হচ্ছে -5i1 প্লাস 6i2 সমান -1.5, আর এখানে হচ্ছে 7i1 5i2 সমান 3, সমান 3, ঠিক আছে। তো এখন সলভ করবা, ঠিক আছে, সলভ করে দেখবা সেম ভ্যালু আসতেছে। এই i2 মাইনাস i1 কেমনে, i2 মাইনাস i1 কেমনে? দেখো এই লুপ 1 এর মধ্যে কারেন্ট কি উপর থেকে ঢুকতেছিল, আর লুপ 2 এর মধ্যে কারেন্ট কি নিচ থেকে ঢুকবে, তো অবশ্যই i2 i1 এর চেয়ে বেশি হবে। আমি কারণ কি লুপ 2 নিয়ে ক্যালকুলেশন করতেছি, এটা তো অলরেডি দেখাইছি ভাইরা, অলরেডি দেখাইছি। আচ্ছা এটা ট্রাই করো, এটা ট্রাই করো, এটা একটা, এটা বইতে আসছিল 19-20-এ, এটা একটু ট্রাই করো, এটা খুবই ইম্পর্টেন্ট।
এটা ট্রাই করো তো। কিন্তু সহজভাবে চিন্তা করলে হবে না, আবার কঠিনভাবে চিন্তা করলে হবে না। তোমাকে বলছে হচ্ছে এই যে এ পয়েন্ট এবং বি পয়েন্ট, এ পয়েন্ট এবং এই বি পয়েন্টের মাঝে ভোল্টেজ কত, এই যে ভি পি এর মান কত, এটা হচ্ছে জিজ্ঞেস করছে। ঠিক আছে, এটা হচ্ছে জিজ্ঞেস করছে। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, এখান এখান থেকে একটা জিনিস বলো, তুমি জাস্ট জিনিসটা বোঝার ট্রাই করো। ধরো তুমি বললা এখান দিয়ে যে কারেন্টটা আসবে, আমি ধরে নিলাম এখান থেকে কিছু একটা কারেন্ট আসবে। এই কারেন্টটা আইসা দুইটা রাস্তা দেখতে পাবে, একটা হচ্ছে ডান দিকে, একটা হচ্ছে বাম দিকে। তো এখান থেকে আসা কারেন্টটা ডান দিকে প্রবেশ করবে কি না, এটা আমাকে বলো। যদি করে কেন প্রবেশ করবে, আর যদি প্রবেশ না করে তাহলে কেন প্রবেশ করবে না, এটা আমাকে বলো। ঠিক আছে, আমি জাস্ট একটা লুপ দিয়ে চিন্তা করছি, সেম কোশ্চেনটা ওই লুপের ক্ষেত্রে করা যেত, যে এ পাশ দিয়ে কারেন্ট আসছে, এই কারেন্টটা দুইটা রাস্তা দেখবে, একটা হচ্ছে নিচের দিকে আর একটা হচ্ছে বাম দিকে। তো আমাকে বলো ডান পাশ অথবা বাম পাশ যেই লুপ দিয়ে চিন্তা করো, মাঝখানে যে লুপটা আছে বা মাঝখানে যে এই 5 ভোল্ট এবং 10 ওহম রেজিস্ট্যান্সটা আছে, এটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে কি না, যদি হয়ে থাকে কেন হবে, আর যদি না হয়ে থাকে কেন হবে না। ঠিক আছে, যদি হয়ে থাকে কেন হবে, আর যদি না হয়ে থাকে কেন হবে না। এটা হচ্ছে গ্যালভানোমিটার, মানে এটা হচ্ছে সার্কিটের কোনো অংশ না, এটা হচ্ছে সার্কিটের কোনো অংশ না, সার্কিটটা হচ্ছে এটা, সার্কিট হচ্ছে তোমার এটা, এই যে এটা হচ্ছে সার্কিটটা। যদি হয়ে থাকে কেন হবে, আর যদি না হয়ে থাকে তাহলে কেন হবে না। যুগল হালদার বলতেছে হবে, সাজনিন মৌ সাজনিন বলতেছে হবে। যদি আপনি বলতেছে হবে না কারণ রোদ বেশি, ভালো কথা। ডান দিকে যাবে কারণ রোদ নাই, ডান দিকে যাবে কারণ রোদ নাই। আচ্ছা ভালো কথা, কারণ রোদ নাই, রোদ নাই। তাসনিম না না, এক লাইনে একটা ওয়ার্ডের অ্যান্সার হবে না, এক্সপ্লেইন সহ অ্যান্সার করবা, এক্সপ্লেনেশন সহ অ্যান্সার করবা। রিজন পথ, এই তো একটা অ্যান্সার পাইছি, রিজু তালুকদারের পথ নাই। হ্যাঁ রিজু তালুকদার, আরেকটু আরেকটু বলো তো কি পথ নাই। সামিয়া তাসনিম বলছে না না, সামিয়ার তো হয় নাই। ঝামেলাহীন রাস্তা নেবে, হবে না কারণ পজিটিভ, না না না। আচ্ছা দেখো, এটার অ্যান্সারটা হচ্ছে কারেন্ট যাবে না, কারেন্ট ফ্লো হবে না। ঠিক আছে, কারেন্ট যাবে না, কেন যাবে না। আজকে কিন্তু ভাই একটা কথা বলছি, যে কারেন্ট তখনই যাবে, তখনই কারেন্ট ফ্লো হবে, তখনই কারেন্ট ফ্লো হবে বা আই ফ্লো হবে, আই প্রবাহিত হবে যখন ব্যাক করার রাস্তা পাবে, যখন ব্যাক করার রাস্তা পাবে। এখন বলতে পারো যে ভাই এখানে তো ব্যাক করার রাস্তা আছে, আসলে কি আছে ভালোভাবে দেখো তো। এটার এক্সাম্পল দেওয়ার জন্য ভাই কি বলছিলাম, এরকম একটা সার্কিট ভাই তোমাকে আঁকাই দিয়েছিলাম, রাইট। এই যে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এটার মধ্যে দিয়ে কারেন্ট কত ছিল, জিরো। কারণ কি এটার মধ্যে দিয়ে জাস্ট একদিকে কারেন্ট যায়, ওই দিকে আবার আসতে পারবে না। ঠিক আছে, ওই দিকে আসতে পারবে না। এখন দেখো তুমি বলতে পারো যে ভাইয়া এই দিক দিয়ে যে কারেন্টটা গেছে, দেখো এই দিক দিয়ে যে কারেন্টটা গেছে, এদিক দিয়ে যে কারেন্টটা আসবে, এটা যখন এদিকে যাবে, বলো এখানে গিয়ে কি আর ব্যাক করার রাস্তা আছে, এই জায়গায় ব্যাক করার রাস্তা আছে, ব্যাক করার রাস্তা আছে, রাস্তা নাই। তার মানে এই লুপ থেকে এখানে কোনো কারেন্ট যাবে না। আবার এখান দিয়ে যদি কারেন্টটা আসে, দেখো এখান দিয়ে আসছে, আয়সা কি ওই লুপে ব্যাক করার রাস্তা আছে, ব্যাক করার রাস্তা নাই। তার মানে কি অবশ্যই 10 ওহম বা 5 ভোল্টের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। ঠিক আছে, কোনো কারেন্ট যাবে না, কারণ কি এখানে ক্লোজড একটা পথ লাগবে, যেখানে যেটা অ্যাকচুয়ালি এখানে নাই। এই যে 10 ওহম এবং এই 5 ভোল্ট, এই দুইটা দিয়ে ক্লোজড কোনো পথ নাই, এই জন্য যাবে না। ঠিক আছে, ক্লোজড কোনো পথ নাই, এই জন্য যাবে না। এটা বুঝতে পারছো না আমাকে বলো, ক্লোজড পথ নাই এটার, এই জন্য হচ্ছে যাবে না, এটা বুঝতে পারছো কিনা আমাকে বলো। বুঝতে পারছো, ক্লোজড কোনো পথ নাই, এই জন্য যাবে না। ক্লোজড কোনো পথ নাই, এই জন্য যাবে না। এখন দেখো ভাইরা হচ্ছে এটা সলভ করবো, এটা হচ্ছে কি করলাম এটারে, দেখো এটা সলভ করি আমরা। এখন দেখো যদি না যাই, তুমি একটা জিনিস তো বলতে পারতেছো, যে এই যে 10 ওহম আছে, এই যে 10 ওহম আছে, এই 10 ওহমের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্টটা ফ্লো হচ্ছে, এটা হচ্ছে জিরো। এই 10 ওহমের মধ্য দিয়ে আই হচ্ছে জিরো, এটা তো বুঝতে পারতেছো, রাইট। আই হচ্ছে জিরো। তাইরা এরকম 2-3টা প্রবলেম সলভ করলে মাথায় আসবে, এগুলো আসলে এক্সেপশনাল, মানে এগুলা আসলে হুবহু আসবে। ঠিক আছে, এটা হচ্ছে IIT-2 এর ম্যাথ, তো যেটা বইয়ের 19-20 আসছিল, যদি এটা রিপিট করবে, এরকম টাইপের ম্যাথ রিপিট করে হুবহু আসবে। তো এই একটা ম্যাথ, দুইটা ম্যাথ বুঝলেই হয়ে যাবে, এর বাইরে কিছু আসবে না। ঠিক আছে।
এখন ধরো তুমি হচ্ছে এই যে লুপ 1 এ কারেন্টটা ধরো হচ্ছে I1, লুপ 2 তে কারেন্টটা ধরো হচ্ছে I2, যেটা গিভেন অ্যাকচুয়ালি I1 এবং I2। তুমি হচ্ছে I1 এবং I2 টা বের করে নিবা। দেখো লুপ 1 এ আমি কি দেখতেছি, লুপ 1 এ তুমি যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা করো তো, সমস্যা নেই, যে কোনো একটা পয়েন্ট থেকে। ধরো তুমি এই পয়েন্ট থেকে যাত্রা করতেছো, তো আমি উপরের দিকে যাচ্ছি, কারণ কি লুপ 1। তো প্রথমে কি পাইছি, 5 ওহম রেজিস্ট্যান্স, এটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে I1। তারপরে কি পাইছি, ব্যাটারি পাইছি 20 ভোল্ট, যেটা নেগেটিভ প্রান্ত পাইছি, কারণ ছোট প্রান্তটা এটা কিন্তু নেগেটিভ, আর এটা কি পজিটিভ। তারপরে কি আবার 5 ওহম রেজিস্ট্যান্স পাইছি, যেটার মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে I1 সমান কত, আগের জায়গায় 0 আসছে। তার মানে এখান থেকে যদি সলভ করো I1 আসবে হচ্ছে 2 এম্পিয়ার, I1 আসবে হচ্ছে 2 এম্পিয়ার। ঠিক আছে, দুই সার্কিটের মাঝে কোনো সংযোগই নাই। সংযোগ নাই বলতে তেমন না, সংযোগ আছে একটা পরিবাহী তার দিয়ে, যেটা কোনো রেজিস্ট্যান্স নাই, এরকম একটা সংযোগ আছে। ঠিক আছে, এরকম একটা সংযোগ আছে, সংযোগ আছে, অবশ্যই সংযোগ আছে। কারণ কি বলো, সংযোগ কিন্তু আছে। কিসের জন্য, তুমি ক্যাপাসিটর পড়ছো না? ক্যাপাসিটর তো পড়ছো, ক্যাপাসিটর পড়ছো কিনা বলো আমাকে। ক্যাপাসিটরের মধ্যে যখন আমরা ক্যাপাসিটর যখন একটা বর্তনীতে অ্যাড করি, ওই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো হয় না, কারণ ওইটা কি তুমি সংযোগ ছাড়া বলতে পারো না, সংযোগ ছাড়া কিন্তু বলতে পারো না, রাইট? কারণ ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কি জমা হয় বলতো, চার্জ জমা হয়, ওই চার্জগুলো দিয়ে পরবর্তীতে কাজ করা যায়। এক্স্যাক্টলি এখানে সেম কাজ হইতেছে। তো এই যে 5 ভোল্টের ব্যাটারি, এটার একটা ইউজ আছে, তুমি দেখবা আস্তে আস্তে বুঝো। দেখো আমরা পুরোটা সলভ করি। তো আমি লুপ 2 এর মধ্যে চিন্তা করি, লুপ 2 এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করো। ধরো তুমি বি পয়েন্ট থেকে যাত্রা করতেছো, তো আমি যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, সামনে দিকে যাবো। প্রথমে কি পাইছি, ব্যাটারি পাইছি, যেটার নেগেটিভ প্রান্ত -30 ভোল্ট। তারপর হচ্ছে কি পাইছি, 5 ওহমের রেজিস্ট্যান্স পাইছি, যেটার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি কি কারেন্ট যাচ্ছে, I2 পরিমাণ কারেন্ট, সো I2 ইনটু 5। তারপরে কি 4 ওহমের রেজিস্ট্যান্স পাইছি, যেটার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে, তো I2 ইনটু 4 সমান হচ্ছে 0। তার মানে এখান থেকে I2 কত বলো তো, I2 হচ্ছে অ্যাকচুয়ালি 4 5 9 30/9, তার মানে হচ্ছে 10/3 এম্পিয়ার। ঠিক আছে, 10/3 এম্পিয়ার, 10/3 এম্পিয়ার। এই সুবহানা, স্থিতরিত পড়ো নাই তোমরা? স্থিতরিত তো পড়াইছে, স্থিতরিত পড়াইছে। আচ্ছা, তোমাকে এখন বলছে হচ্ছে এই যে এই কোশ্চেনটা বলছে যে এটাকে ফাইনালাইজ করছে এবং এই দুইটা পয়েন্টের মাঝে একটা ভোল্ট মিটার এড করছে। ভোল্ট মিটারের ভ্যালুটা কত হবে, ভোল্ট মিটারের ভ্যালুটা কত হবে এটা বের করতে। ঠিক আছে, ভোল্ট মিটারের ভ্যালুটা কত হবে। ওকে, এখন দেখো তুমি কি করবা, যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করবা। তোমাকে যেহেতু ভোল্ট মিটারের ভ্যালু মানে ভি এ বি জিজ্ঞেস করছে, এ এবং বি, এ এবং বি এর মাঝে যে ভোল্টেজ এটা জিজ্ঞেস করছে, তুমি হচ্ছে এটা বের করবা। ঠিক আছে, এটা বের করবা। তুমি যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করো। ধরো আমি হচ্ছে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম, কি করলাম, এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম। যে কোনো একটা পয়েন্ট, আমি ধর হচ্ছে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম। এ পয়েন্ট থেকে যদি যাত্রা শুরু করি, প্রথমে কি পাবো, ভি। দেখো এই এ পয়েন্ট থেকে এই রাস্তা দিয়ে হাঁটো, তো প্রথমে কি পাইছি, এ বিন্দু, তারপর পাইছি হচ্ছে বি বিন্দু। তো এই দুইটা বিন্দুর মধ্যে ভোল্টেজের যে পার্থক্য, এটা কি আসবে, ভি এ বি, রাইট? তারপর আসলাম কি, এদিকে আসলাম, এদিকে আসা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে আমার ক্লোজড পথ, এখানে কি আমি কেভিএল অ্যাপ্লাই করব। তো ভি এ বি, তারপর কি 4 ওহম রেজিস্ট্যান্স পাইছি, যেটার মধ্য দিয়ে I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে। 4 ওহম রেজিস্ট্যান্স পাইছি, যেটার মধ্য দিয়ে I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে। বাট আমাকে আমার একটা জিনিস দেখো, আমি যেদিকে প্রবেশ করতেছি এবং কারেন্ট যেদিকে প্রবেশ করছে, ডিরেকশন কি উল্টা না? কারেন্ট উপর থেকে নিচে, আমি হচ্ছে নিচ থেকে উপরে, কারণ অবশ্যই এখানে -I2 হবে, -I2 হবে। ভালো কথা। তারপরে দেখো, তারপর কি আসতেছে, তারপর আসতে হচ্ছে এই 10 ওহম রেজিস্ট্যান্স, 10 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত, 10 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত, 10 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে 0। তারপর কি আসতেছে, আসলাম একটা ব্যাটারি পাইছি, ব্যাটারি কোন প্রান্তটা পাইছি, পজিটিভ, তার মানে +5 ভোল্ট। আসলাম এই 5 ওহমের রেজিস্ট্যান্স পাইছি, 5 ওহমের রেজিস্ট্যান্স পাইছি, +5। বাট এখানে দেখো ইন্টারেস্টিং কাজ হয়েছে, আমি যেদিকে আসতেছি, আমি হচ্ছে ডান থেকে বাম দিকে প্রবেশ করতেছি, বাট আমার যে লুপের কারেন্ট হচ্ছে বাম থেকে ডান দিকে প্রবেশ করতেছে। তার মানে আমার যে প্রবেশ পথ এবং কারেন্টের যে প্রবেশ পথ একটা উল্টা। তো এখানে -I1 হবে, -I1 হবে। ঠিক আছে, তারপরে কি করলাম, তারপর আইসা দেখলাম হচ্ছে একটা ব্যাটারি দেওয়া আছে, ব্যাটারির পজিটিভ প্রান্ত পাইছি, তো +20 সমান হচ্ছে আগের জায়গায় চলে আসলাম, এ বিন্দুতে 0। ঠিক আছে,
আগে জায়গায় চলে আসলাম, এই বিন্দু 0। তো এখান থেকে হচ্ছে তুমি i1 এবং i2 যেটা অলরেডি আমরা বের করছি এখানে, i1 হচ্ছে 2, i2 হচ্ছে 10/3। i1 হচ্ছে 2, i2 হচ্ছে 10/3, হচ্ছে 2 এম্পিয়ার, i2 হচ্ছে 10/3 এম্পিয়ার। তো এটা বসাবা, বসা হচ্ছে VAB বের করে নিবা। ঠিক আছে, আবার ভালো মতো বুঝো এখানে আমি কি করছি। এখানে হচ্ছে আমরা এই যে এ লুপটাতে দেখো, এখানে এই লুপটাতে আমরা কেভিএল অ্যাপ্লাই করছি, এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করছি, এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করছি। তো এখানে কি পাইছি কেভিএল অ্যাপ্লাই করে? আমি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি, এ থেকে হেঁটে 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 বি বিন্দুতে আসলাম। এই দুইটা বিন্দুর যে বিভব পার্থক্য, এই দুইটা বিন্দুর যে বিভব পার্থক্যটা কি হবে? ভিএবি। ঠিক আছে, তোমাকে এটাই জানতে চাইছে, ভিএবি এটাই জানতে চাইছে। তারপর কি করছি আমরা, বি থেকে আস্তে আস্তে উপর দিকে যে গেলাম, গিয়ে দেখলাম 4 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, যেটার মধ্যে দিয়ে উপর থেকে কারেন্ট প্রবেশ করতেছে i2, উপর থেকে কারেন্ট প্রবেশ করতেছে i2। আমি যেদিকে যাচ্ছি এবং কারেন্ট যেদিকে প্রবেশ করতেছে একটা উল্টা, তো এই জন্য কি করছি -i2 ইন্টু স্টার। ওকে, আসলাম আসলাম আসলাম, আইসা দেখলাম আরেকটা 10 ওহমের রেজিস্ট্যান্স পাইছি, যেটার মধ্যে দিয়ে চলে কারেন্ট হচ্ছে 0। তো 10 ইন্টু 0, 10 ইন্টু 0। তারপর আসলাম, আইসা এখানে দেখলাম একটা ব্যাটারি পাইছি, যেটার ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট এবং পজিটিভ প্রান্তটা আগে পাইছি, সো +5। আসলাম, আইসা দেখলাম এখানে 5 ওহমের রেজিস্ট্যান্স পাইছি। আবার সেম কথা, কারেন্ট ফ্লো করতেছে বাম দিক থেকে, আমি আসতেছি ডান দিক থেকে, মানে উল্টা। তো এটার মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ যেটা হবে এটা হচ্ছে 5 ইন্টু -i2। আবার আসলাম, 20 ভোল্টের একটা ব্যাটারি পাইছি, এটার পজিটিভ প্রান্তটা ছিল, সো +20 সমান হচ্ছে 0। তো এখানে i1 এবং i2 আমরা অলরেডি বের করে নিয়ে আসছি, বসাবা VAB চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা আমাকে বলো, এখন ক্লিয়ার কিনা বলো এটা। -5/3 ভোল্ট। আচ্ছা, এটা এটা কি কারেক্ট আছে বলো? -5/3 এটা কি ঠিক আছে কিনা অ্যান্সার বলো। -5/3 ভোল্ট। দেখো তোমার হচ্ছে মানে বইটা কোন লেভেলের প্যারা দিবে আর কি। তোমার দেখো এখানে একটা কথা বলছে, ধরো যে ভোল্ট মিটারটি যথাযথ পোলারিটিতে সংযোগ আছে। এই যে যথাযথ পোলারিটি, এটার মিনিংটা কি জানো? এটার মিনিংটা হচ্ছে পজিটিভ প্রান্ত পজিটিভের মধ্যে আছে, নেগেটিভ প্রান্ত নেগেটিভের মধ্যে আছে। তার মানে অবশ্যই তোমার পজিটিভ ভ্যালু আসার কথা ছিল, বাট এখানে আসছে কি নেগেটিভ ভ্যালু। তো যথাযথ মিনিংটা এটা না যে পজিটিভ ভ্যালু আসবে, যথাযথ মিনিংটা নেগেটিভ ভ্যালু আসতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো কিনা বলো। জোহাইনা বলতেছে এইভাবে করবা, বুঝবা কিভাবে? এটা আসলে প্রথম ম্যাথ, তো তুমি আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকবা, প্র্যাকটিস করলে হচ্ছে এইগুলো আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে আর কি। যে বইটার পরীক্ষা তো তাড়াতাড়ি কিভাবে সলভ করে, তাড়াতাড়ি সলভ করে ভাই। দেখো এগুলো আসলে না তাড়াতাড়ি সলভ করার ব্যাপার না, আমি তোমাকে বলি, তুমি দেখবা হচ্ছে যতগুলো কোয়েশ্চেন একটু হার্ড হয়, যেমন এটা হচ্ছে হার্ড না, মানে একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন হয়। কনসেপচুয়াল কোয়েশ্চেন গুলো না, এগুলো হচ্ছে আসলে আগে থেকে বানানো। তুমি যখন অ্যাডমিশনে প্রিপারেশন নিতে আসতে থাকবা, এখন যেমন পড়তেছো না, তখন যদি ওই রকম পড়াশোনা করো, দেখবো হচ্ছে এই প্রবলেমগুলো তুমি কোথাও না কোথাও এক সময় ফেস করবা। ঠিক আছে, সো একটা প্রবলেম যখন তুমি লাইফে ফেস করছো, তোমাকে দেখো, তোমাকে যদি কালকে এই ম্যাথটা দিয়ে কেউ একজন বলে যে এটা সলভ করো, তুমি যদি সলভ নাও করতে পারো, বাট তোমার কাছে এটা মনে হবে না যে এই জিনিসটা একদম নতুন বা একদম আকাশ থেকে পড়তেছে, এরকম কিছু কিন্তু মনে হবে না। তোমার কাছে মনে হবে কি আমি আগে করছি, হয়তো একটু প্র্যাকটিস করলে বা আর 1-2 বার প্র্যাকটিস করলে আমি পেরে যেতাম। তো অ্যাডমিশনের পরীক্ষা বলো বা এইচএসসির যে পরীক্ষাগুলো বলো, এই পরীক্ষাগুলোতে তুমি লাইফে কোনো না কোনো এক সময় প্রবলেম করছো, নিজে সলভ করে আসছো, নিজে অথবা কারো সলভ দেখছো, ওই রকম প্রবলেম গুলাই দিই। বাট পারি না কেন বা মিলাইতে পারি না কেন? কারণ হচ্ছে আমরা এনাফ প্র্যাকটিস করি না। তো যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি জিনিসগুলো মাথায় থাকবে, আর তত বেশি তুমি ভালো ভালো করে একটা টেন্ডেন্সি থাকবে আর কি। তো এটা নাকি মিলতেছে না। 4 × i2 10/3 × i1 এই -5/3 ভোল্ট। ঠিক আছে, ওকে, তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্ক থাকবে। নিচের চিত্রে প্রদর্শিত বর্তনীতে ভোল্টমিটার পাঠ 5 ভোল্ট, ভোল্টমিটার পাঠ দেওয়া আছে,
এমিটারের পার্ট হচ্ছে দেওয়া আছে 2 এম্পিয়ার, বিদ্যুৎ প্রবাহের দিক তীর চিহ্নের মাধ্যমে প্রদর্শিত। ওকে, রোধক আর এর মান এবং বি এর কি বলছে, বি এর মান নির্ণয় করো। রোধক আর, তোমাকে এই আর এর মান বের করতে বলছে, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। হুম, হুম, ঠিক আছে। বি দিয়ে কি বোঝাচ্ছে তো বুঝতেছি না। আচ্ছা, বি না, এটা হচ্ছে ই এর মান বের করতে বলছে। এই যে ব্যাটারি যেটা ইউজ করছে এটার ভোল্টেজ কত এটা বের করতে বলছে, ঠিক আছে। লাস্টের ক্লাসে যারা হোমওয়ার্ক সাবমিট করছে তাদের নাম বলবো না, তোমাদের তো দেখি না, আমার তো পরীক্ষা আছে এই জন্য হচ্ছে তোমাদের ওই হোমওয়ার্ক গুলো ওইভাবে দেখা হয়। আচ্ছা, নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে। তো ভাই না, নেক্সট ক্লাসে বলবো, নেক্সট ক্লাসে ভাই নোট করে নিয়ে আসবো। তোমরা এত এত হোমওয়ার্ক সাবমিট করছো। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আছে, এটা হোমওয়ার্ক থাকবে। এখানে চিত্র প্রদর্শিত সার্কিটের সুইচকে খোলা অবস্থায় কারেন্ট I1 I2 এবং I3 এর মান নির্ণয় করো। এটা এটা আসলে দেখে অ্যান্সার বলে দেওয়ার কথা। এটা আসলে দেখে অ্যান্সার বলে দেওয়ার কথা। আমাকে বলো তো এখানে I3 এর মান কত হবে? অন্য কিছু বলার দরকার নাই, I3 এর মান কত হবে বলো আমাকে। এই প্রবলেমটা কিন্তু বুয়েটে আসছে, দেখো বুয়েট 14-15 আসছে। I3 এর মান কিন্তু 0 হবে, রাইট। তার মানে এখানে এই সার্কিটটা থাকা না থাকা কি ম্যাটার করে না, এই যে 4 ওহম থাকা না থাকা ম্যাটার করে না। সো পরেরটা তো একটা লুপ আছে, কেভিএল একবার অ্যাপ্লাই করবা দেখবা অ্যান্সার চলে আসছে। তো এটা নাকি 10 মার্কসের জন্য আসছে, এরকম ইজি জিনিসপাতিও আসছে। এটা হোমওয়ার্ক থাকবে, এটা এই দুইটা হোমওয়ার্ক থাকবে, দুইটা করে ফেলবা। আর আরেকটা আছে, এটাও হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। দেখো এটা 2 ভোল্ট তড়িৎচালক শক্তি এবং 2 ওহম অভ্যন্তরীণ রোধের একটি কোষ সমান্তরাল সংযোগে 5 এবং 10 ওহম রোধ বিশিষ্ট দুটি রোধকের সাথে সংযুক্ত। কির্চফের সূত্র প্রয়োগ করে কোষ দ্বারা প্রেরিত প্রবাহ এবং প্রত্যেক রোধকের মান বের করে প্রবাহ বের করো। এটাও করবা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রেকর্ডিং করলে ক্লিয়ার হবে, এই জিনিসপাতিগুলো একটু অ্যাডভান্স, অবশ্যই ক্লিয়ার হবে। ওকে। ওকে, আজকের ক্লাস এতটুকুই। তোমাদের হচ্ছে আরো একটা রেকর্ডিং যাবে মোস্ট প্রবলি কালকে, রেকর্ডিংটা দেখে নিবা, ঠিক আছে। যারা হচ্ছে আগে রেকর্ডিংটা দেখো নাই, ফিজিক্স বুঝতে হলে ওই রেকর্ডিংটা মাস্ট লাগবে। দেখা গেছে যে ওই তারণ বেগ থেকে হয়তো কোনো একটা কোশ্চেন তোমাদের সময় ঢাবি ইউনিটে পরীক্ষায় আসতে পারে বা বুয়েটে এমসিকিউ তে আসতে পারে, মানে প্রিলিতে আসতে পারে। তো অবশ্যই দেখে ফেলবা। আর কালকে যেটা দিব অবশ্যই দেখবা, মাস্ট দেখবা। তুল্য রোধের আর কোনো কনফিউশন থাকবে না। তুল্য রোধ পারো মানে তড়িৎ পারো, তড়িৎ প্রবাহ পারো মানে তুমি চলো তড়িৎ পারো, ঠিক আছে। ইফাজ বলতেছে না না ভাই, ম্যাথমেটিক্যাল লাগবে না এখানে, সার্কিট ক্লোজডই না, তার মানে এখানে কারেন্ট ফ্লো হবে না, এটা তো কমন সেন্স। কোনো ম্যাথমেটিক্যাল লাগবে না, তুমি ডিরেক্ট লিখে দিবা I3 = 0। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ঠিকঠাক মতো পড়াশোনা করো। নেক্সট ক্লাসের আগে যাতে ভাই যা যা পড়াইছি সবকিছু ক্লিয়ার থাকে। ভাইয়ের জন্য দোয়া করে, ভাইয়ের পরীক্ষা চলতেছে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।